আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো, ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের সামনে পরীক্ষা। আজকের এই ক্লাসটিতে আমরা রিভিশন দিব এবং বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, রাইট ফর্ম অফ ভার্বস এবং স্পেশাল ইউজেস অফ সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। একদম প্রপারলি আমি একদম বেসিক থেকে এ টু জেড আমার বইটা থেকে তোমাদের রিভিশন করিয়ে দেব এবং বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে দিব ইনশাআল্লাহ। এই দুইটা টপিক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কে কোন প্রান্ত থেকে আছো লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও সবাই নিজেদের টাইমলাইনে, যাতে সকল বন্ধু বান্ধবরা দ্রুত জয়েন করতে পারে আমাদের এই রিভিশন ক্লাসে। ইনশাআল্লাহ এ টু জেড আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু ঝটপট সবাই একটু শেয়ার করে দিই, আমরা বিভিন্ন গ্রুপে নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে রাখতে পারি। ইনশাআল্লাহ আমরা একটু সময় নষ্ট করব না, ঝটপট যত দ্রুত সম্ভব একদম বেসিক থেকে এ টু জেড আমরা দুইটা টপিক শেষ করব আজকে, রাইট ফর্ম অফ ভার্বস এবং স্পেশাল সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, কে কোন প্রান্ত থেকে আছো, কে কোন বোর্ডের পরীক্ষা দিয়েছো, ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে সবাই একটু জানাও। এখানে আমার প্রাইভেট কোর্সের স্টুডেন্টও আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, কে কোন জায়গা থেকে আছো একটু ঝটপট সবাই দ্রুত জানাও এবং নিজেদের টাইমলাইনে প্লিজ একটু শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও, যাতে সকল বন্ধু বান্ধবরা তোমাদের হেল্পফুল হতে পারে ইনশাআল্লাহ। ইংলিশ টেনশন করতে হবে না, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে এই যে টানা 3 দিন আমি ক্লাস নিব, আজকে ক্লাস নিব, আগামী কালকে পরশুদিন পরীক্ষার আগ দিন পর্যন্ত আমি ক্লাস নিব, তোমাদের প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। এখানে যারা আমরা তোমার আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছো সবাইকে বলতেছি একটু প্লিজ সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, বা বাইরে যারা তোমরা আমার ফ্রি ক্লাস দেখে থাকো সবাইকে একটু রিকোয়েস্ট করছি দয়া করে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, প্লিজ ঝটপট শেয়ার করে দাও একটু ঝটপট, যাতে সবাই দ্রুত জয়েন করতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা কে কোন জায়গা থেকে আছো একটু দ্রুত জানাও, কে কোন বোর্ডের পরীক্ষা দিচ্ছ, কে কোন জায়গা থেকে আছো, সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এন্ড দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত প্লিজ সবাই একটু দ্রুত ঝটপট আমাকে জানাও, একটু দ্রুত সবাই। ওকে একটু দ্রুত প্লিজ সবাই 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 একটু দ্রুত আমরা শেয়ার করি ঝটপট। আচ্ছা ওকে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, কে কোন জায়গা থেকে আছো একটু লিখো সবাই। সবাই একটু সবাই বন্ধুদেরকে মেনশন করি, আমরা যারা বন্ধু বান্ধব আছে সবাইকে একটু মেনশন করি পরীক্ষার আগে। এখন আর কেউ কৃপণতা করো না, সবাইকে একটু মেনশন করে একটু নিজেদের টাইমলাইনে সবকিছু শেয়ার করে দাও। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা বোর্ড, ওয়ালাইকুম আসসালাম। ওকে আই এম ফ্রম ঢাকা বোর্ড, ঠিক আছে, ভেরি গুড মাশাআল্লাহ। সবাই একটু দ্রুত আমরা শেয়ার করে দিই প্লিজ, একটু প্রত্যেকে একটু বেশি বেশি আমরা শেয়ার করি, যাতে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই যেন আমাদের ক্লাসটিতে যুক্ত হতে পারে ইনশাআল্লাহ। সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারে আলহামদুলিল্লাহ তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, অনেকেই অনেক বোর্ডে একদম মোটামুটি বেশ কমন পেয়ে গিয়েছো আলহামদুলিল্লাহ। সবাই বলেছে এ প্লাস পাবো, কেউ এ গ্রেড পাবে, মোটামুটি সবাই ভালো বলেছো আলহামদুলিল্লাহ। আজকে আমরা সেকেন্ড পেপারটা পড়বো ইনশাআল্লাহ, কোনো সমস্যা থাকবে না আমাদের। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা শুরু করে দিব, একটু দ্রুত আমাকে জানাও প্লিজ তোমরা সবাই আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আজকে দেখবো আমরা কি বলতো, রাইট ফর্ম ভার্বস দেখবো এবং স্পেশাল সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। এই দুইটা টপিক একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ধরে ধরে আমার বইটি থেকে প্রত্যেকটা রুল তোমাদের কমপ্লিট করে দিব, এই বই থেকে যেটা আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি। এটা বিশেষ করে আমার পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য, বাট আমি পেজে ক্লাস নিচ্ছি যাতে সবাই অনেক শিক্ষার্থীরা ক্লাসগুলো করতে পারে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু দ্রুত জানাও আমাকে কে কোন জায়গা থেকে আছো, সবাই ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভেরি গুড, সবাই একটু প্লিজ আমরা দ্রুত শেয়ার করি, দ্রুত মেনশন করি একটু বন্ধুদেরকে, সবাই একটু দ্রুত আমরা মেনশন করে দিই, বন্ধুদেরকে একটু মেনশন করে দিই, একটু দ্রুত মেনশন করে দিই আমরা, একটু দ্রুত মেনশন করে দিই আমরা। এক ক্লাসেই রাইট ফর্ম ভার্বস এন্ড সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস কমপ্লিট করে ফেলবো আজকেই। নেক্সট ক্লাসে আরো 2-3টা টপিক পড়বো, তার ক্লাসে পড়ে আমাদের মোটামুটি শর্ট সিলেবাস 24 এর যে 9টি টপিক আছে প্রত্যেকটা টপিকে আমরা টাচ করবো ইনশাআল্লাহ। যতটুকু সময় লাগুক আমি তোমাদের জন্য দিব ইনশাআল্লাহ, কোনো টেনশন করবে না, ঠিক আছে, জাস্ট ধীরে সুস্থে থাকো, তোমাদের কোনো প্যারা নিতে হবে না, আমি আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, একটু সবাই শেয়ার করে দাও ঝটপট ঝটপট ঝটপট। ওকে আচ্ছা মাশাআল্লাহ, আমি একটু শেয়ার করে দিই আমাদের গ্রুপটাতে, আমাদের গ্রুপে একটু সবাই শেয়ার দিয়ে দাও। আমাদের বিভিন্ন আমাদের প্রাইভেট ব্যাচে যারা আছো আমাদের প্রাইভেট ব্যাচের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও, আমাদের প্রাইভেট কোর্সের মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও, নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করো, যেহেতু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এই ক্লাস কিন্তু কোনোভাবেই যেন কেউ মিস না করে, সবাইকে একটু দ্রুত শেয়ার করে দাও প্লিজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা,
আমি ক্লাস শুরু করবো, একটু সময় নিচ্ছি, জাস্ট 1 থেকে 2 মিনিট আমি শেয়ার করে দিই, আর সবাই একটু শেয়ার করে দাও। জাস্ট একটু প্রথমে সময় নিচ্ছি, পরে একটা না শুধু ক্লাস নিব আমি তোমাদের, একদম রুল বাই রুল প্রত্যেকটা ধরে ধরে আমি তোমাদের কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। কোনো টেনশন করো না, আমি আছি তোমাদের সাথে। ওকে, আর আশা করি তোমরা ফার্স্ট পেপারটা আল্লাহর রহমতে অনেক ভালো পরীক্ষা দিয়েছো, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। আর যদিও কারোর একটু খারাপ হয়ে যায়, অনেকে 2-1 আমাকে বলেছো স্যার আমি এটা মিস্টেক করেছি, ওইটা ভুল করেছি, এটা দিতে পারি নাই, সময় পাই নাই। সো আশা করি সেকেন্ড পেপারটা তোমার জন্য সবথেকে বেস্ট একটা মার্কস তুমি নিয়ে আসতে পারবা, কারণ এখানে লিখতে হবে কম, মার্কস পাবা বেশি, লিখতে হবে কম, মার্কস পাবা বেশি, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, অনেকে তোমরা শেয়ার করে দিয়েছো, ভেরি গুড মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। সবাই একটু প্লিজ আমরা নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করি, নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করি, আমাদের ক্লাসটিতে একটা লাভ রিঅ্যাক্ট দেয়, সবাই একটা লাভ রিঅ্যাক্ট দিই আমরা, প্লিজ সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিই। একটু কমেন্টে জানাও কে কোন জায়গা থেকে আছো আজকে ক্লাসে, কে কোন বোর্ড, ফার্স্ট পেপার কেমন হয়েছে তোমাদের, সবাই একটু জানাও। দুইটা মিলে কি পাস দিবে? হ্যাঁ, দুইটা মিলায়ে 66 পাইলে তুমি পাস, তবে দুইটা মিলে কেন হবে, তুমি একটাই ভালো মার্কস পাবা, অন্তত 40-50 এর নিচে তো কেউ পাবে না ইনশাআল্লাহ। যারা আমার পেইড ব্যাচে আছে অন্তত, অথবা যারা আমার ক্লাসগুলো করেছে, তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই লাইভ ক্লাসে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে যাও, যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকো, যদি মনে হয় একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে যাও। ওকে, ভেরি গুড। আচ্ছা, অনেক জায়গা থেকে তোমরা অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছো, প্রিয় শিক্ষার্থীরা সবাই 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 সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা সবার জন্য, দোয়া থাকবে সবাই যেন ভালো রেজাল্ট করে ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। সবাইকে আমরা শেয়ার করে দিয়েছি, একটু সবাই আমরা একটু শেয়ার করে দিয়েছি, সবাই আমরা একটু শেয়ার করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা হবে একদম একদম স্পিডে ক্লাস চলবে। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, খাতা কলম নিয়ে সবাই বসে যাও, এবং যার কাছে আমার লেকচার বইটা আছে সবাই বইটা বের করো, যার কাছে আমার বইটা আছে সবাই বইটা সামনে রাখো। আর যাদের কাছে বই নাই, খাতা কলম এখন সময় যেহেতু কম, খাতা কলম নোট করতে অনেক সময় লাগবে, সময় নষ্ট করা যাবে না, টাচে রাখবা। যেহেতু আগে আমি তোমাদের পড়িয়েছি, বা তোমরা অন্য যে কোনো জায়গা থেকে পড়লে, বা আমার ক্লাস যারা করেছো সবাই তো জানা আছে আমি কিভাবে ক্লাস নিয়েছি। সো টাচ দিব আমি, জাস্ট তোমরা কি করবা, মাথায় ঢুকাবা ভালো করে, কি কি বলবো। আমি কিন্তু একটু স্পিডে পড়াবো, কারণ যেহেতু সময় কম, আমাদের অনেক কিছু পড়তে হবে এই 2-3 দিনের মধ্যে। আমাদের মোটামুটি প্রত্যেকটা টপিক আমাদের টাচ করতে হবে, শিখতে হবে ভালো করে। এই টপিকে আমরা সেকেন্ড পেপার ইনশাআল্লাহ সবাই যেন এই প্লাস নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থী, আচ্ছা ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, 6 মিনিট হলো, আমরা ক্লাস স্টার্ট করে দিয়েছি, এখন আমরা ক্লাসে চলে যাই। সবাই একটু প্লিজ শেয়ার করো, একটু সবাই একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করো, যাতে সবাই বন্ধু বান্ধবরা ক্লাসগুলো করতে পারে। হ্যাঁ, অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ, কেউ লস হবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ ক্লাসটা করে। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিতে পারি। সবাই একটু কমেন্টে আমাকে একযোগে বলো, ছোট ছোট সোনামণিরা একবারে বলে দাও যে সবাই রেডি আছো কিনা 100%। সবাই একটু বলো তো সোনামণিরা, তোমরা সবাই 100% রেডি কিনা, 100% রেডি কিনা, সবাই একটু আমাকে বলো। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু আমাকে বলে দাও, সবাই 100% রেডি আছো কিনা। আমি ক্লাস শুরু করে দিব তাহলে। অ্যাটেনশন প্লিজ, 100% অ্যাটেনশন, 100% অ্যাটেনশন প্লিজ, সবাই অ্যাটেনশন, একদম রেডি স্যার। ওকে ভেরি গুড, কয় রেডি রেডি, ওকে ভেরি গুড মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। ওকে রেডি আছি, স্টার্ট করে দেবো, এক্ষুনি স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, রেডি সেরি গো হয়ে যাবে। ওকে ভেরি গুড ভেরি গুড। টানা ক্লাস নিব একদম, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে। আমি তো দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, বা প্রত্যেক টিচাররা দাঁড়িয়ে কষ্ট করে ক্লাস নিচ্ছে, তোমরা আরামসে বসে বসে শুয়ে শুয়ে ক্লাসগুলো করবা, ঠিক আছে? জাস্ট এই যে কষ্ট করে ক্লাস নিয়ে, জাস্ট দোয়া চাই তোমাদের কাছে, যেন তোমাদের মতো আরো পরবর্তী আরো যত ব্যাচ আসবে সবাইকে যেন হেল্প করতে পারি ইনশাআল্লাহ। যারা যুক্ত হয়েছো, ভালো লাগলে আমাদের লাইভ ক্লাসে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে যাও, শেয়ার করে রাখতে পারো নিজেদের টাইমলাইনে, বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দাও। ওকে ভেরি গুড ভেরি গুড, আমি রেডি আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, আমরা ক্লাসে শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্লাস শুরু করে দিই। আমরা কি একদম A+ টার্গেট করে আমরা শুরু করছি। আচ্ছা, তোমাদের রাইটিং পার্টে সাজেশন দিয়ে দিয়েছিলাম, বিকালে বলেছিলাম পড়তে, আমার পেইড ব্যাচে বলে দিয়েছিলাম, রাইটিং পার্ট গুলো ভালো করে দেখে নাও, খেয়াল করো। রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, এখানে বিস্তারিত আমি এত বলতেছি না, এবার আসি আমরা মূল পর্বে। ক্লাসিফিকেশন অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন আছে, ভার্ব কত প্রকার হয়, কি কি হয়, এগুলো আগে ভালো করে জানতে হবে। সো ক্লাসিফিকেশন অফ ভার্বস, প্রধানত ভার্ব 2 প্রকার, যথা এক ফাইনাইট ভার্ব, 2 নন ফাইনাইট ভার্ব। একটানে বলতেছি। আচ্ছা, এক ফাইনাইট ভার্ব কি? যেসব ভার্ব দ্বারা কোনো ক্লজ বা সেন্টেন্সের টেন্স এরা যায় এবং
টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন ঘটে সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে। যেমন আই সি, আই স, এই যে দুইটা ভার্ব, এই ভার্ব থেকে আমি টেন্স চিনতে পারছি। সি হলো ভার্বের 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স হলো ভার্বের 2 পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্স চিনতে পেরেছি, ওকে। এবং এটা ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, সি স সিন, সি স সিন। তাহলে এইটা হচ্ছে এখানে কি বলতো ফাইনাইট ভার্ব। এটা কি বলতো এখানে ফাইনাইট ভার্ব। ওকে, ভেরি গুড। এবার আসি আমরা নন ফাইনাইট ভার্ব কি, যে সব ভার্ব দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না এবং টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন ঘটে না, রূপের পরিবর্তন হয় না। যেমন আই ওয়ান্ট টু সি দ্য বার্ড, এই ওয়ান্ট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ ওয়ান্ট দেখে আমি বুঝতে পারছি ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে ভার্ব 1। কিন্তু এই যে টু সি দেখে, টু সি ইনফিনিটিভ, ইনফিনিটিভ দেখে আমি বুঝতে পারছি না যে এটা ফাইনাইট ভার্ব, সো এটা হলো নন ফাইনাইট ভার্ব। আই ওয়ান্টেড, ওয়ান্টেড ফাইনাইট ভার্ব, বাট টু সি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সিং, সিং দ্য বার্ড আই ওয়ান্টেড, এই ওয়ান্টেড হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, বাট সিং প্রথমে আইএনজি করা আছে, এইটা হলো নন ফাইনাইট ভার্ব। এখন অনেকে বলতে পারো স্যার ভাইয়া এই সিং তো আইএনজি করা আছে, এটা তো কন্টিনিউয়াস টেন্স। বাট মনে রাখো কন্টিনিউয়াস হতে গেলে আইএনজি হলেই হবে না, তার আগে একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, টেন্স অনুযায়ী বি ভার্ব থাকতে হবে। যেহেতু আগে নাই, এটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। ওকে, জেরার নাকি পার্টিসিপল এটা জানার দরকার নাই, জাস্ট এটা বুঝো এটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের বেসিক বিষয়টা, আমি একদম প্রথম থেকে ধরে ধরে রিভিশন করিয়ে দিচ্ছি। এবার খেয়াল করো, আসি আমরা ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। কারণ আমাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে সাহায্যকারী ভার্বের প্রয়োজন আছে। এবার দেখো সাহায্যকারী ভার্ব কি, টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন, এগুলো পড়িয়েছি তোমাদের ক্লাসে, আমি সব পড়িয়েছি, একবার রিভিশন করে দিই। এগুলো প্রেজেন্ট ফর্মে বসে, এম ইজ আর পাস্টে বসে, ওয়াজ ওয়ার আইএনজি যখন প্রয়োজন হয় বিং হয়, ভি3 হলো বিন, অর্থাৎ বি এম ইজ আর ওয়াজ ওয়ার বিং, এই সব কিছুর এই পর্যন্ত সবকিছুর ভি3 হলো এই বিন। মনে রাখো কিন্তু এরপরে কিন্তু কাজে লাগবে রুল প্র্যাকটিস করার জন্য। আর এইগুলার বেস ফর্ম কোনটা বলতো, এই বি হলো বেস ফর্ম, অর্থাৎ বি থেকে সবগুলো সৃষ্টি হয়েছে। আইএনজি করার সময় বির সাথে মানে বি ভার্বের সাথে, সরি বেস ফর্মের সাথে আইএনজি করতে হয়। ইনফিনিটিভ করার সময় টু প্লাস বেস ফর্ম বসে। তারপর দেখো টু ডু ভার্ব, ডু ভার্ব কি, ডু ডাজ ডিড, এটার বেস ফর্ম কি ডু, ডু ডাজ প্রেজেন্টে বসে, ডিড হলো পাস্টে বসে। টু হ্যাভ ভার্ব কি, হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ। আচ্ছা, হ্যাভ হ্যাজ প্রেজেন্টে বসে, হ্যাড পাস্টে বসে, উইল হ্যাভ ফিউচারে বসে। এখান থেকে বলতো কোনটা বেস ফর্ম, এই হ্যাভ হলো বেস ফর্ম। মডাল ভার্ব কি কি, উইল উড, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ডেয়ার টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, ব্লা ব্লা ব্লা, অর্থাৎ আরো আছে। সো এখান থেকে এই যে উইল থেকে এই যে মাস্ট পর্যন্ত 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টাকে বলা হয় পিওর মডাল অক্সিলারি ভার্ব। আর পরে যেগুলো আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে সব কি সেমি মডাল অক্সিলারি ভার্ব। মূল কথা হলো এখানে যে উইল উড ক্যান কুড মে মাইট শ্যাল শুড মাস্ট হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ডেয়ার টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, যা আছে এগুলা সব হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখন কেন পড়তেছি জানো, এগুলো প্রয়োজন আছে। যখনই তুমি রাইট ফর্ম ভার্বস করতে যাবা, মডাল এর পরে সবসময় ভার্ব আসলেই ওই ভার্বটা হবে বেস ফর্ম, এবং বিস্তারিত আরো আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? আমরা সবাই একটু কষ্ট করে আমাকে জানাও, সবাই একটু কষ্ট করে আমাকে কমেন্টে লিখো যে সবাই ক্লিয়ার। আলহামদুলিল্লাহ সবাই লিখো, একটু দ্রুত প্লিজ। যারা প্রো ক্লাসটা করছো সবাই লিখো আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার কিনা, সবাই লিখো আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আজকে স্পিডে ক্লাস চলবে এখন, কারণ যেহেতু আমাদের রিভিশন দিতে হবে। একটা টপিক আমি 2-3 দিনে পড়াই অল্প অল্প করে, বাট আমি একটা 2টা টপিক আর শেষ করতে হবে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। স্পিডে না পড়াইলে আমাদের শেষ হবে না। ফর্মস অফ ভার্ব, ভার্বের রূপ সমূহ। যারা একদম জীবনে কোনো কিছু পড়ো নাই তাদের কিন্তু একটু কঠিন মনে হবে সবকিছু, ঠিক আছে? কারণ কি, জীবনে পড়ো নাই তো একটু টাচ তো লাগবে, আগে তো একটু পড়াশোনা উচিত ছিল। ওকে, আচ্ছা খেয়াল করো, আচ্ছা একটু স্লো দিচ্ছি। ওকে, ফর্মস অফ ভার্ব, ভার্বের রূপ সমূহ। খেয়াল করো, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটা কি ভার্ব 1, যেমন গো, ওয়াচ, রাইট, ব্যারি। পাস্ট ফর্ম কি ভার্ব 2, যেমন ওয়েন্ট, গো থেকে ওয়েন, ওয়াচ থেকে ওয়াচ, এগুলা। পাস্ট পার্টিসিপল কি ভি3, যেমন গো, ওয়েন্ট, গন, ওয়াচ, ওয়াচড, ওয়াচড, এগুলা। ইনফিনিটিভ কি 2 প্লাস ভার্বের বেস ফর্ম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম হলো ইনফিনিটিভ। ওকে, জেরান বা পার্টিসিপল ফর্ম কি, ভার্বের সাথে আইএনজি করলে সেটা হলো কি জেরান বা পার্টিসিপল ফর্ম। আর এস বা ইএস বা আইএস ফর্মটা কি বলতো, ওই যে ভার্বের বেস ফর্মের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হয়, যেমন গোজ, ওয়াচেস, রাইটস, ব্যারিস, এইগুলো আর কি।
তো আশা করি এই বিষয়গুলো সবাই ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাব হলো আমাদের রুলের মধ্যে। আমি রুলগুলো বেশি প্র্যাকটিস করাবো না, রুলের মধ্যে জাস্ট রুলটা বলবো তোমাকে, একটা দুটো এক্সাম্পল দেখিয়ে আমি চলে যাব নিচে, কারণ সবগুলো পড়তে গেলে আমি মানে একটা টপিক অনেক সময় লেগে যাবে আমার, ঠিক আছে? কারণ আমি একটু ডিপলি আলোচনা করি, একটু বেশি করে পড়াই আর কি, ঠিক আছে? শর্টকাট দিয়ে আমি তেমন পড়াতে চাই না সবকিছু বিষয়ে। আচ্ছা, রুল নাম্বার 1টা কি? টু বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি কখন বসে? অ্যাক্টিভ ভয়েস হলে। যখন টু বি ভার্ব, ওই যে এম ইজ আর ওয়াজ আর যেগুলো বললাম, এই টু বি ভার্বের পরে আইএনজি বসে কখন? যখন সেটা অ্যাক্টিভ ভয়েস হবে। কি হবে বলতো? অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট যখন অ্যাক্টিভ থাকবে। আমি একটু পরে এক্সাম্পল দেখিয়ে দিব তোমাদের। আর টু বি ভার্ব পরে ভি3 কখন বসে? যখন প্যাসিভ ভয়েস হয়, অর্থাৎ সাবজেক্ট যখন প্যাসিভ থাকে, সাবজেক্ট যখন অলস থাকে, সাবজেক্ট ওই ভার্বের কাজ নিজে করতে পারে না, তখন সেটা কি? প্যাসিভ। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের জাস্ট আমি এখান থেকে দুইটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন গভর্নমেন্ট ইজ ড্যাশ কালেক্ট সুগার ফ্রম ব্রাজিল। আচ্ছা, এই গ্যাপের আগে ইজ আছে, আবার সিমিলারলি নিচে দেখা যাচ্ছে ওয়্যার। ইজ এবং ওয়্যার শূন্য স্থানের আগে আছে। এই যে শূন্য স্থানের আগে ইজ বা ওয়্যার আছে মানে এটা হলো টু বি ভার্ব। কি? টু বি ভার্ব। আর আমি একটু আগে কি দেখলাম বলতো? টু বি ভার্বের পরে মেইন ভার্ব আসলে হয় আইএনজি করতে হবে, না হলে ভি3 করতে হবে, দুইটার মধ্যে যে কোনো একটা। এবার দেখো, এই মেইন ভার্বের কাজ যদি সাবজেক্ট নিজে করতে পারে তাহলে হলো অ্যাক্টিভ, মানে আইএনজি করব বি ভার্বের পরে। আর যদি ব্র্যাকেটের মধ্যে এই মেইন ভার্বের কাজটা সাবজেক্ট নিজে না করতে পারে তাহলে সেটা প্যাসিভ, অর্থাৎ ওই মেইন ভার্বেরকে কি করতে হবে? ভি3 করতে হবে। দেখো, গভর্নমেন্ট ইজ ড্যাশ কালেক্ট সুগার ফ্রম ব্রাজিল। আচ্ছা বলতো, কালেক্ট হবে নাকি কালেক্টেড হবে? সবাই একটু লিখো, কালেক্ট নাকি কালেক্টেড? গভর্নমেন্ট কি কালেক্ট করতে পারে নাকি পারে না? সরকার কি নিজে নিজে কালেক্ট করতে পারে নাকি পারে না? আমরা কি বলি? সরকার কালেক্ট করছে নাকি করছে না? পারে নাকি পারে না? আমরা কি বলি? সরকার এটা করছে ওটা করছে, মানে কি সরকার এটা অ্যাক্টিভ আছে। তাহলে কি বসবে এখানে? কালেক্টের এখানে কি বসবে? আর দ্য ফ্লাওয়ার্স, আচ্ছা ফুল কি নিজে নিজে কিনতে পারে, বাই করার কাজ করতে পারে? এই যে বি ভার্ব আছে, শূন্য স্থানের আগে বি ভার্ব, বি ভার্বের পরে যে মেইন ভার্ব আসবে, যদি মেইন ভার্বের কাজ সাবজেক্ট নিজে করতে পারে তাহলে আইএনজি হবে, আর নিজে করতে না পারলে সেখানে বসবে কি? ভি3, অর্থাৎ প্যাসিভ ভয়েস। সবাই একটু কমেন্টে লিখো, দ্রুত লিখো সবাই, একটু দ্রুত লিখো সবাই। কালেক্ট করার কাজ কিন্তু গভর্নমেন্ট করতে পারে, সরকার কালেক্ট করে, তাহলে হবে কালেক্টিং। একটু বুঝো, সেন্স দিয়ে বুঝো। ফুল কিন্তু নিজে নিজে বাই করতে পারে না, মানে বাই ক্রয় করতে পারে না, সো এখানে কি বসবে? বাইয়ের এখানে বসবে, বাইয়ের ভি3 বসবে, বি ও ইউজিএসটি, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে আছে। এটা আছে কি? প্যাসিভ ভয়েসে। সবাই লিখো একটু, বাই। এই দেখো, একজন হচ্ছে ব্রড, প্রিয় শিক্ষার্থী, ব্রড না বট, বি ও ইউজিএসটি, বট। ব্রড হবে না, বট হবে, ব্রড হবে না, বট হবে, ব্রড। ওই ব্রড হচ্ছে ব্রিং, ব্রড, ব্রড, আর এটা হচ্ছে বাই, বট, বট। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এই রুলটা আমরা ক্লিয়ার। যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষা, আমরা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন নিয়ে একটু মাথা ঘামাবো না। অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আমরা একটু টাচও দিব না, কারণ আমাদের এখন এইচএসসি দরকার। এই যে বোর্ড কোশ্চেন রেফারেন্স দেওয়া আছে ডান সাইডে আমার বই থেকে। আচ্ছা, এবার আমাদের রুল নাম্বার 2 তে আসি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো একটু সবাই। রুল নাম্বার 2টা হলো টু ডু প্লাস ভার্বের বেস ফর্ম, টু ডু ভার্ব। আচ্ছা, ডু ভার্ব কি কি বলো তো? মনে আছে সবাই? একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো আমাকে। সবাই এই ক্লাসটা যেন তোমার পরীক্ষায় মনে পড়ে, এই ক্লাসেই তোমার জন্য খুব ভালো প্রিপারেশন হয়ে যায়, এই ক্লাসটা যেন তোমার শেষ ক্লাস হয়ে যায় আমাদের এই কিসের জন্য? আমাদের এইচএসসি ফাইনালের জন্য। টু ডু ভার্ব, টু ডু ভার্ব কি বলতো? ডু ডাজ ডিড। সবাই লিখো, ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। টু হ্যাভ ভার্ব কি কি বলতো? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে? ভি3 বসে। তাহলে ডু এর পরে, অর্থাৎ ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে, আর হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের 3 বসে। বুঝতে পেরেছো? এবার एग्जांपल দেখো, এই যে ডিড নট, ডিড নট, ডিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডু ডাজ ডিড এরপরে কি বসে? ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এখানে প্রেসক্রাইব, প্রেসক্রাইবই থেকে যাবে, নো চেঞ্জ। কি হবে? এখানে কোনো চেঞ্জ নাই। বুঝতে পেরেছো? এই যে ডিড নট, তাহলে কলিং হবে না, কল হবে, আইএনজি হবে না। এই দেখো, হ্যাভ দিয়ে শুরু হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে অক্সিলারি ভার্ব দেখে টেন্স চিনতে হয়। হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কি বসবে? ইজ এর ভিতরে কি বলতো? বিন। রোনা হ্যাড, এই দেখো হ্যাড, হ্যাড এর পরে কি বসে? হ্যাড এর পরেও ভি3 বসে। এই যে হ্যাভ মানে খাওয়া, এখানে হ্যাজ হার মিল, মিল মানে ওই যে খাবার, একটা খাবার অংশ, খাবার একটা পরিমাণ, তাহলে হ্যাজ এর ভিতরে কি হবে? হ্যাড। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? মূল কথা হলো ডু ডাজ ডিড বা ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে ভার্বের
প্রেজেন্ট ফর্ম বসবে, বেস ফর্ম বসবে, আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের কি বসবে, V3 বসবে। এইটা মনে রাখলে আর কিছু লাগবে না। ক্লিয়ার? ওকে, এটা আমরা ক্লিয়ার সবাই? ওকে, আলহামদুলিল্লাহ। রোল নাম্বার 2টা আমাদের ক্লিয়ার। এবার আসি আমরা রোল নাম্বার 3। রোল নাম্বার 3 তে হলো মডাল প্লাস ভার্বের বেস ফর্ম। একটু আগে কিন্তু আমরা মডাল ভার্ব পড়েছি। কি কি বলতো? উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। এই যে ইটিসি আমরা যে মডাল অক্সিলারি ভার্ব গুলো পড়েছি, এই মডাল ভার্বের পরে কি বসে? সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আর মডালের পরে বি, তারপরে V3 বসে। ওকে, মডাল প্লাস বি মানে মডাল ভার্ব প্লাস বি, তারপর V3 বসবে। মডাল ভার্ব প্লাস হ্যাভ, তারপরে ভার্বের V3 বসবে। এই দেখো, মডাল তারপরে বি, তাহলে এখানে V3 বসবে, লেসেন্ট। ওকে, এই যে মডাল বি V3, এই যে V3, মডাল বি V3। ওকে, দিস প্রবলেম মাইট বি, এখানে কি বসবে? সলভড। কারণ কি বলতো? মাইট একটা মডাল ভার্ব, তারপরে বি আছে। এই যে শুড হ্যাভ আছে, শুড মডাল ভার্ব, পরে হ্যাভ আছে, তাহলে শুড হ্যাভ, এখানে কি বসবে? সেলের V3 সোল্ড। তারপর দেখো, স্টুডেন্টস হ্যাভ টু হচ্ছে শুধু মডাল ভার্ব, তাহলে হ্যাভ টু এর পরে কি বসবে? স্টাডিং, আইএনজি হবে না, স্টাডি হবে, ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার যে আমরা নেক্সট রোল নাম্বারটাতে চলে যাই। নেক্সট রোল, এই ক্লাসগুলো করলেই তোমার ইনশাআল্লাহ আর কিছু লাগবে না। এবার আসি আমরা নেক্সট ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, যেহেতু আমি তোমাদের ক্লাসে পড়াই, সো এখন আমাদের অ্যাডমিশন টেস্ট সম্পর্কে আর কোনো টাস্ক দিব না। আচ্ছা, মূল কথা। এবার আসি আমরা রোল নাম্বার 4 এ, প্রিপজিশন রিলেটেড যে কোশ্চেন এসে থাকে আমাদের, প্রিপজিশন রিলেটেড একটা নিয়ম আমি এখানে রেখেছি, যে খেয়াল করো, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ইংলিশ গ্রামারে যেটাকে আমরা বলি ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি হয়, টু যখনই আসবে শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম। এবার এই টু ব্যতীত অন্যান্য যত প্রিপজিশন আছে, যেমন কি সাম দিয়েছে, ইন, অফ, ফর, অন, উইথ, ফ্রম, অ্যাট, বিফোর, আফটার, ইনটু, উইথআউট, এগেইনস্ট, এই যে প্রিপজিশন গুলো আছে, এইগুলোর পরে যখন কোনো ভার্ব আসবে, সেই ভার্বের সাথে আমরা চোখ বন্ধ করে আইএনজি করে দিব। ওই ভার্বের কি বেস ফর্মের সাথে আমরা কি করব? আইএনজি করে দিব। ওকে, এবার ব্যতিক্রম কিছু দেখো, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, গেট ইউজ টু। লাস্টে এই যে টু থাকা সত্ত্বেও এগুলো ফ্রেজ গুলো মনে রাখতে হবে, অ্যাডিক্টেড টু, প্রিপেয়ার টু। ওকে, তো যাই হোক, এরকম কিছু হচ্ছে, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, আমরা পরে আরো দেখবো। সো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এইগুলো লাস্টে টু থাকা সত্ত্বেও এরপরে আইএনজি বসবে। কেন আইএনজি বসবে? কারণ এই ফ্রেজ গুলো টানা মুখস্থ করে ফেলবা। উইথ আ ভিউ টু, এখনই সবাই আমার সাথে বলো, উইথ আ ভিউ টু। পরীক্ষায় আসলে কিন্তু যেন ভুল না হয়, উইথ আ ভিউ টু, শুধু টু দেখলেই কিন্তু আইএনজি করে দিবা না। With a view to, look forward to, be used to, get used to, addicted to, with a view to, look forward to, addicted to, be used to, get used to। এখনই বলো সবাই, তিনবার বলো, with a view to, look forward to, addicted to, be used to, get used to, with a view to, look forward to, addicted to, be used to, get used to। এইগুলি পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি করে দিব আমরা। আর যদি এইগুলো না থেকে শুধু টু আসে, শুধু টু থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম। আর এইগুলো বাদে যে কোনো প্রিপজিশন থাকলে আমরা প্রিপজিশনের পরে ভার্ব আসলেই সেই ভার্বের সাথে আইএনজি করে দিব। শেষ কথা। ক্লিয়ার? কোনো ভেজাল আছে নাকি? ওকে, সোনামণিরা এবার খেয়াল করো তোমরা একটু। এই দেখো, এই দেখো, খেয়াল করো, এই দেখো, এই এখানে দেখো এক্সাম্পল গুলো। এই দেখো, শূন্য স্থানে আগে কি আছে? উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু থাকলে কি বসে? উত্তরটা করে ফেলো তো একটু সবাই, লিখো। গিভের এখানে কি বসবে? সবাই একটু কমেন্ট করো প্লিজ। গিভের এখানে কি বসবে? উইথ আ ভিউ টু, গিভ হবে নাকি গেইভ হবে নাকি গিভিং হবে? কোনটা হবে? লিখো সবাই। দেখো, এই যে বাই, বাই একটা প্রিপজিশন, এরপরে গেট কি বসবে? উইথ আ ভিউ টু, কন্ট্রোল। সবাই নিজে নিজে লেখো। অন, অন একটা কি প্রিপজিশন। লার্নের এখানে কি বসবে? বাই একটা প্রিপজিশন। বার্ন কি হবে? এই যে লুকিং ফরওয়ার্ড টু, মানে লুক ফরওয়ার্ড টু, মিট কি হবে? এবার দেখো, মাই ফ্রেন্ড ওয়েন্ট টু নীলক্ষেত টু, নীলক্ষেতের পরে টু, বাই কি বসবে? দেখো প্রত্যেকটা, দেখো 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 দেখো, আমি উত্তরগুলো দেখি তোমরা সবাই বুঝছো কিনা আমার কথা। সবাই একটু লেখো তো, সবাই আমার কথা বুঝছো কিনা আমি দেখবো। উত্তরগুলো দেখলে বুঝতে পারবো। ওকে, সবাই উত্তরগুলো দেখলে আমি বুঝতে পারবো। এখন আমি উত্তরগুলো একবার বলে দিব, দেখবা কার কার হয়েছে। সবাই উত্তর করো এখন, সবাই একদম প্রত্যেকেই উত্তর করো, দেখো কার কার সঠিক উত্তর হচ্ছে। ওকে, ক্লিয়ার?
উইথ আ ভিউ টু আইএনজি হবে গিভিং, বাই এর পরে বাই একটা প্রিপজিশন পরে হবে গেটিং, উইথ আ ভিউ টু এখানে হবে কি কন্ট্রোলিং, আইএনজি হবে ডাবল এল আইএনজি, কন্ট্রোলের ডাবল এল হবে ডাবল এল আইএনজি, লার্নের অন প্রিপজিশন তাহলে এরপর আইএনজি লার্নিং, বাই একটা প্রিপজিশন এরপরে বার্নিং, লুকিং ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড এর পরে কি হবে মিটিং, নীলক্ষেতের পরে শুধু টু, নীলক্ষেত ঠিক নীলক্ষেত টু কে আমি পড়িয়েছি তোমাদের, নীলক্ষেত টু না, নীলক্ষেত একটা নাম আর কি, নীলক্ষেত জায়গা, মাই ফ্রেন্ড ওয়েন্ট টু নীলক্ষেত, আমার বন্ধু নীলক্ষেত গিয়েছিল, টু ড্যাশ বাই সাম বুকস, তাহলে বাইরে এখানে কি বসবে শুধু বাই থাকবে কারণ এখানে শুধু টু আছে, টু এর পরে ভার্বের এই বেস ফর্মে থেকে যাবে ইনফিনিটিভ ফর্ম হবে, ইনফিনিটিভ ফর্ম। ক্লিয়ার? আচ্ছা এখান থেকে তাহলে আমাদের যত কোশ্চেন আসুক আমরা সবাই পারবে ইনশাআল্লাহ। এই যে আরো एग्जांपल আছে, এবার দেখো এই যে অফ প্রিপজিশন তাহলে ডেভেলপিং, ইউজ টু এই যে ই ইউজ টু বি ইউজ টু বলেছিলাম, বি ইউজ টু মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে ইজ ইউজ টু টিচিং, এই যে বি ইউজ টু টিচিং, এই যে আই লাইক টু কিন্তু বলি নাই, তাহলে লাইক টু এখানে সেটে থেকে যাবে, অর্থাৎ এখানে ইনফিনিটিভ হবে ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? আমরা বুঝতে পারছি সবাই একদম ঝাঁকানাকা ক্লিয়ার? ওকে ভেরি গুড। এখন চলে যাও অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আমরা দেখতে চাচ্ছি না, তুমি এখন সামনে থেকে সরে যাও, তোমাকে আর দেখতে চায় না। ওকে এবার দেখো এখানে টেন্স মার্কার আছে, টেন্স মার্কার গুলো তোমাদের কি বলবো, এগুলো আগের ক্লাসে পড়েছিলাম, এগুলো একটা একটা করে বলা পসিবল না এখন। এই টেন্স মার্কার গুলো থাকলে এই টেন্স হবে, সবাই স্ক্রিনশট নিতে পারো, আগে আমি তোমাদের পড়িয়েছিলাম, যারা পেইড ব্যাচে আছো সবাই তো জানোই। ওকে দেখো এই টেন্স মার্কার গুলো থাকলে এই টেন্স ভার্ব অন হবে, আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বাই ইয়ে যুক্ত করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই টেন্স মার্কার গুলো থাকলে পাস্ট ইনডিফিনিট, যেমন এরকম বলি অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, নরমালি, রেগুলারলি, ইউজুয়ালি, অকেশনালি, জেনারেলি। এই টেন্স মার্কার গুলো থাকলে কি বসবে সাবজেক্টটা ভার্ব অন হবে, যে ক্লজ বা যে সেন্টেন্সের মধ্যে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে ভার্ব অন। এখানে যদি এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট বা যে কোনো একজন ব্যক্তি বা একটা বস্তু বোঝায় তাহলে বসবে এস বাই ইয়েস করতে হবে এখানে। আচ্ছা ইয়েস্টারডে, এগো, লং সিন্স, অ্যাজ সুন অ্যাজ, দ্য বিফোর ইয়েস্টারডে, ওয়ান্স এবং লাস্ট যুক্ত সকল ফ্রেজ এইগুলো থাকলে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে কি বসবে ভি2 বসে যাবে। ফিউচার ইনডিফিনিট কি কি দেখো, টুমরো, ইন দ্য ডেজ টু কাম, ইন দ্য ইয়ার্স টু কাম, নেক্সট যুক্ত সকল ফ্রেজ যেমন নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার, নেক্সট দিয়ে যত কিছু আসবে সব হবে কি ফিউচার, উইল প্লাস ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাও, at this time, at this moment, at present, still, day by day, বর্তমানে যেগুলো চলমান এই ক্ষেত্রে নাও, এখন, at this time, at this moment, at present, still, day by day, বুঝতেই পারছো এটা প্রেজেন্ট চলমান বলছে এখন, তাহলে কি বসবে সাবজেক্টের উপর ডিপেন্ড করে am অথবা is অথবা are, তারপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করে দিলেই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? ওকে সোনামণিরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এইবার খেয়াল করো, এইবার দেখো পাস্ট কন্টিনিউয়াস কি কি আছে, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওয়াজ অথবা ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজি কখন বসবে যখন দেখবে এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট আর দেন আছে, এইগুলো থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট কি কি দেখো, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি। আবারও বলি অলরেডি, জাস্ট নাও, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, এইগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে কি বসবে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3। ওকে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ বসবে তারপরে ভি3 বসবে, অন্য সব ক্ষেত্রে সাবজেক্টের জন্য হ্যাভ বসবে, শুধুমাত্র সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে হ্যাজ বসবে এবং তারপরে ভার্বে 3 বসবে। ক্লিয়ার? মন থেকে যেন একদম বেসিক থেকে বলছি কিন্তু। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট গেল, এবার আসো পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভি3। এই পাস্ট পারফেক্টে আমার দরকার আফটার এবং বিফোর এর ব্যবহারটা, খেয়াল করো সেটা হচ্ছে আফটার মানে পরে, আফটারের পরে বসে হ্যাড প্লাস ভি3, আগে বসে ভি2। বিফোর মানে পূর্বে, তাহলে বিফোরের পূর্বে বসবে হ্যাড প্লাস ভি3, পরে বসবে ভি2। এইটা তুমি একটু মাথায় রেখে দাও, এখানে অনেক সময় দেওয়া যাবে না, আর জাস্ট একটু মাথায় রাখো আফটার বিফোর আসলেই আফটারের পরে হ্যাড প্লাস ভি3 থাকলে আগে বসবে ভি2, আগে ভি2 থাকলে আফটার আগে ভি2 পরে বসবে হ্যাড প্লাস ভি3। বিফোর পূর্বে, বিফোরের আগে যদি হ্যাড প্লাস ভি3 থাকে পরে ভি2 বসবে। যে কোনো সাধারণত একটা গ্যাপ থাকে, দুইটা গ্যাপ থাকার সম্ভাবনা নাই বললেই চলে, যে কোনো একটা গ্যাপ দিতে পারে। সো আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। ক্লিয়ার? ওকে ক্লিয়ার?
ওকে, ভেরি গুড। এবার আসি আমরা ফিউচার পারফেক্ট। বাই টাইম, বাই মান্থ, বাই ইয়ার, বাই নেক্সট টাইম, বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট মান্থ, বাই দ্য এন্ড অফ দিস উইক, বাই দ্য এন্ড অফ দিস মান্থ, বাই দ্য এন্ড আচ্ছা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এইগুলো থাকলে ফিউচার পারফেক্ট, অর্থাৎ উইল হ্যাভ প্লাস ভি3, উইল হ্যাভ প্লাস ভি3, উইল হ্যাভ প্লাস ভি3। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? ওই যে সিন্স বা ফর বা হাউ লং, এই যে যাবত, ধরে, হতে, থেকে ইত্যাদি দ্বারা ডিউরেশন বুঝালে সেখানে কি বসবে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। ওই যেখানে বললাম ঝামেলা বাঁধবে কোথায়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন এবং তারপরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসে যাবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে আমরা এখান থেকে? এবার দেখো এখানে মোটামুটি টেন্স মার্কার আছে, তোমাদের একটু যদি দেখাই, এই দেখো যদি একটা দেখাই, রিসেন্টলি থাকলে কি বসে? আচ্ছা বলো রিসেন্টলি থাকে কি বসে? কার কার মনে আছে? রিসেন্টলি থাকলে কি বসে বলো তো সোনামণিরা, তোমরা একটু বলো তো আমাকে, রিসেন্টলি থাকলে কি বসে? বলো বলো বলো, রিসেন্টলি থাকে কি বসে? প্রেজেন্ট কি বসে? প্রেজেন্ট পারফেক্ট বসে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি বসবে? উই এর পরে কি বসে? উই কি বসে? কি বসে বলো? রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে উই এর পরে কি বসে? উই এর পরে কি বসে? উই এর পরে কি বসে? উই হ্যাভ। আর এই রিস এর কি বসবে? ভি3 বসবে। রিচ এর কি বসবে? ভি3 বসবে। হ্যাভ রিস্ট। ক্লিয়ার? হ্যাভ রিস্ট। এবার এখান থেকে টেন্স মার্কার দেখে দেখে তোমাকে কি করতে হবে? উত্তরগুলো কমপ্লিট করতে হবে। যেমন এখানে যদি বলি আফটার, আফটার আগে আছে ওয়েন্ট ভি2, তাহলে আফটারের পরে কি বসে? হ্যাড প্লাস ভি3, এখানে কি বসবে? হ্যাড। আর এই যে গিভ, গিভের ভি3 কি বলতো? গিভেন। হ্যাড গিভেন, হ্যাড গিভেন। ভেরি গুড, সবাই উত্তর করছো, মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, আচ্ছা এবার চলো আমরা নেক্সট রুলে চলে যাই। এটা ক্লিয়ার সবাই এই পর্যন্ত? আচ্ছা মাশাআল্লাহ, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি একটু স্পিডে বলছি কারণ হচ্ছে আমার অনেক অনেক শেষ করতে হবে, তো এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা এক স্পিডে হচ্ছে, আমি একটু স্পিডে পড়তেছি কারণ আমার শেষ করতে হবে। ঠিক আছে, একটু শেষ করতে হবে। যারা আগে থেকে ক্লাস করেছো বা আমার ক্লাস বা যে কোনো জায়গায় এগুলো পড়েছো তোমার কাছে সহজ মনে হবে। ঠিক আছে, আর যারা কখনো হাত দাওনি তারপরে মনোযোগ দিয়ে বোঝো, তুমি বুঝতে পারবা। আমি একটু স্পিডে বলছি কারণ স্যার কমেন্ট করলে দেখা যায় না, কমেন্ট করলে দেখা যায় না। আচ্ছা মাঝে মাঝে যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবে, ঠিক আছে? অযথা সবসময় কমেন্ট করার প্রয়োজন নাই, কখনো সবসময় প্রয়োজন নাই, সবসময় কমেন্ট করার প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই রুলগুলো এখন যেগুলো বলবো এগুলো যদি মনোযোগ দিয়ে তুমি মনে রাখতে পারো, তোমার সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে কাজে লাগবে, তোমার কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে। বুঝতে পারছো? এক ঢিলে যে কয় পাখি মারা যাবে এখন দেখতে পারবা। এইবার দেখো রুল নাম্বার 6, এখনই কোনো কিছু করার উপযুক্ত সময়। এখানে নিয়মটা কি বলতো? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আচ্ছা তোমাদের কিন্তু আগেও আমি পড়িয়েছিলাম, যারা তোমরা আমার ক্লাসগুলো করো, আমার ফ্রি ক্লাস অথবা আমার পেইড ব্যাচে যারা তোমরা আছো, প্রিয় শিক্ষার্থীরা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম এখানে মনে রাখো। এই নিয়মটা খুব ভালো করে মনে রাখো। এখনো দুইটা টপিকে কাজে লাগবে, সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে লাগবে, আমি আজকেই পড়াবো, এবং কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে। একটু দেখো, গুলি মেরে দাও। দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। কথা শুনো ভালো করে, এই যে তোমরা সোনামণিরা আমার কথাটা ভালো করে শোনো, একটু একটু ভালো করে খেয়াল করো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যদি একটা সাবজেক্ট থাকে এবং ওই সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, ওই ভার্বকে আমরা V2 করে দিব। কি করে দিব? V2 করে দিব। বুঝতে পেরেছো? আচ্ছা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে, সাবজেক্টের পরে ভার্ব আসলে সেই ভার্বের কি করব? আমরা V2 করব। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো আরেকটা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থেকে সরাসরি ভার্ব আসে, তাহলে সেই ভার্বটাকে আমরা 2 প্লাস ভার্বের বেস ফর্ম করে দিব, ইনফিনিটিভ করব। 2 প্লাস ভার্বের বেস ফর্ম করে সেটাকে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা? ইনফিনিটিভ করব। বুঝতে পেরেছো? এই যে সোনামণিরা, বুঝতে পেরেছো তোমরা? এই দেখো এইবার খেয়াল করে দেখো, আমরা নিচে এক্সাম্পল করে দেখি, প্রত্যেকটা এক্সাম্পল তুমি নিজে করতে পারবা। আচ্ছা এইটা বাদে, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, এটা বাদ দাও, এটা যেহেতু আমাদের পরের এক্সাম্পল, এখান থেকে তুমি একটু খেয়াল করে দেখো তো সবগুলো তুমি উত্তর করতে পারো কিনা। আমি জাস্ট মাত্র 30 সেকেন্ড সময় দিচ্ছি, ওকে? সবগুলো দেখো তো পারো কিনা তুমি। দেখো ইট ইজ হাই টাইম, এই দেখো উই সাবজেক্ট, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে এরপরে কি বসে? কত নাম্বার ফর্ম বসে? সবাই লিখো তো, একটু
লিখো, মাশাআল্লাহ অনেকে উত্তর করছো। ওকে, ভেরি গুড, সবাই লিখো লিখো লিখো, একটু দ্রুত লিখো, দ্রুত দ্রুত। আরে কথা শোনো না কেন, দ্রুত লিখো রে ভাই, দ্রুত লিখো। তোমার একটা পরীক্ষা 2 দিন পরে, এখন এত সময় নষ্ট করবা কেন? একটা সেকেন্ড মানে তোমার একদম রক্তের সাথে মিশে গিয়েছে, কিন্তু একদম ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। ওকে, খেয়াল করো, তাহলে এখানে কি বসবে? এখানে কি বসবে? V2 কি বসবে তাহলে বলো তো? এই দেখো সোনারা, এই দেখো এখানে কি বসবে? চেক। ইট ইজ হাই টাইম এর পরে হি আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট থাকলে কি বসবে? V2 বসবে ফার্স্ট। ওকে ওকে ওকে। ইট ইজ টাইম এর পরে দেখো কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে কি বসবে বলো তো? কি বসবে? কি বসবে? সাবজেক্ট না থাকলে কি বসবে? ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু স্টার্ট, টু স্টার্ট, টু প্লাস এর আগে টু দিলে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম টু স্টার্ট। ইট ইজ হাই টাইম, দ্য স্টুডেন্ট সাবজেক্ট, লার্ন কি হবে? লার্ন এর পাস্ট টেন্স হবে লার্নড। কি বসবে বলো তো? লার্নড হয়ে যাবে, লার্নড হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? এই নিয়মটা মনে রাখলে কয়টা কাজে লাগবে বলো তো? আচ্ছা, এই নিয়মটা ভালো করে পড়লে, আমি একটু সময় নিচ্ছি এই নিয়মটা এই জন্য, ভালো করে বুঝো। এই নিয়মটা পড়লে তোমার কয়টা টপিক কাজে লাগবে বলো তো? আর বাকি 2টা টপিকে কাজে লাগবে। কোনটা কোনটা বলো, কার কার মনে আছে? আর 2টা টপিক কার কার বলো তো? কোন কোন টপিকে, কোন কোন টপিক বলো একটু সবাই, কোন কোন টপিকে কাজে লাগবে এই নিয়মটা, এই সেম নিয়মটা? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বলো তো কোন নিয়মে কাজে লাগবে? কোন নিয়মে কাজে লাগবে? ঝটপট, কমপ্লিটিং সেন্টেন্স এবং সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে কাজে লাগবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা নেক্সট রুলে চলে যাই। প্রত্যেকটা মাথায় রাখো, আমি এক্সাম্পল প্র্যাকটিস করানোর সময় আরো সহজে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আমরা পড়বো না, যাওগা, ভাগোগা, উঠোগা, উপরের দিকে যাওগা। ওকে, এইবার আসো রুল নাম্বার 7 এ। এই দেখো সোনামণিরা, এই দেখো ছোট সোনামণিরা, তোমরা খেয়াল করে দেখো। এই তোমরা তো ছোট না, বড় বড় সোনামণিরা তোমরা না। এই দেখো অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? যেন। এই অ্যাজ ইফ অ্যাজ দো সেম ভাবে তোমার এই রাইট ফর্ম ভার্বসে কাজে লাগবে, তারপর কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে, তারপরে তোমার সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে কাজে লাগবে। তাহলে এক দিলে কয় পাখি মেরে দিব আমরা? 1 2 3টা পাখি মারবো। আচ্ছা এইবার খেয়াল করো, অ্যাজ ইট অ্যাজ দো নিয়ম কি বলতো? এই দেখো, অর্থ হচ্ছে যেন, সে এমন একটা ভাব করে যেন এই হয়ে গিয়েছে, সেই হয়ে গেছে, অ্যাকচুয়ালি সে নাথিং। সো অ্যাজ ইফ অ্যাজ দো এর নিয়ম হচ্ছে 2টা, বি কেয়ারফুল। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্ব 1 থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্ব 1 থাকে, মানে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে বসবে ভার্ব 2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখো প্রিয় শিক্ষার্থীরা আমার, এই যে V2 এর এই জায়গায় যদি কোনো বি ভার্ব আসে, যদি কোনো যে এম ইজ আর ওয়াজ আর বি এরকম বি ভার্ব চলে আসে, তাহলে এখানে কি বসবে জানো? এখানে বসবে ওয়্যার। সাবজেক্ট যেটাই থাকুক ওয়্যার বসবে। এখন বলতে পারো আয়ের পরে তো ওয়াজ বসে পাস্ট টেন্সে, তাহলে এখানে ওয়্যার বসবে? হ্যাঁ, এখানে ওয়্যার বসাতে হবে। এই নিয়মটা হচ্ছে এটা। যেমন উইশ, ফ্যান্সি, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো, এই নিয়মটাই হচ্ছে এটা। ওকে, এবার দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট বা V2 থাকে, V2 থাকে, পরে কি বসবে? হ্যাড প্লাস V3। পরে কি বসবে? হ্যাড প্লাস V3। আর যদি এখানে ওই যে বললাম বি ভার্ব থাকলে হ্যাড বিন, হ্যাড ওই বিন হচ্ছে V3। একটু আগে পড়েছিলাম তোমাদের যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এটার বেস ফর্ম হলো বি আর V3 হলো বিন, তাহলে হ্যাড বিন হয়ে যাবে। যদি অ্যাজ ইফ অ্যাজ এর আগে V2 থাকে, পরে বসবে হ্যাড প্লাস V3। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমি আরেকবার বলবো, আরেকবার বলবো নাকি? আচ্ছা ভালো করে খেয়াল করো। আচ্ছা এইবার খেয়াল করো সোনামণিরা, তোমরা একটু ভালো করে দেখো। দেখো তোমরা অনেকে দু একজন বুঝতে পারো নাই, একটু ভালো করো প্লিজ, একটু মনোযোগ দাও। এই দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্ব 1 থাকে, বুঝতে পেরেছো? পরে কি বসবে? ভার্ব 2 বসবে। ক্লিয়ার? এই 2 এর এখানে যদি বি ভার্ব থাকে তাহলে বসবে ওয়্যার। ওকে, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্ব 2 বসে, পাস্ট ইনডিফিনিট থাকে, পরে বসবে হ্যাড প্লাস V3। এই V3 এর এখানে যদি যে কোনো ভার্ব থাকলে V3 বসবে, কিন্তু বি থাকলেও কিন্তু V3 বিন হবে। কিন্তু অনেক সময় বি থাকলে আমরা বিড করে দিব না, বিন হবে, বি ডাবল ই এন, বিন। ওকে, বি ডাবল ই এন, বি ডাবল ই এন। বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমি তোমাদের এক্সাম্পলে নিয়ে যাই। দেখো একদম সহজে বুঝতে পারবা, তোমরা কোনো টেনশন করো না, একদম সহজে বুঝতে পারবা।
এই দেখো, এই দেখো, এই দেখো, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমার, সোনামণিরা আমার, এই দেখো, হি স্পিক্স অ্যাজ ইফ। দেখো একদম সহজ, একদম সিম্পল। এই দেখো অ্যাজ ইফ। আচ্ছা বলো তো, অ্যাজ ইফ এর পরে গ্যাপ আছে, অ্যাজ ইফ এর আগে কি আছে বলো তো? স্পিক্স। স্পিকটা কি আছে বলো? প্রেজেন্টে আছে না? প্রেজেন্ট, প্রেজেন্ট। তাহলে অ্যাজ ইফ এর আগে যদি ভার্ব ওয়ান থাকে, ওরে সোনামণিরা বুঝো না কেন, স্পিকের অ্যাজ ইফ অ্যাজ এর আগে যদি ভার্ব ওয়ান থাকে, পরে কি বসবে? আরে বেটা পরে কি বসবে? এত সহজ তো বুঝো না কেন? কি বসবে? কি বসবে এখানে? কি বসবে? নিউ বসবে। এই নো এর ভি টু বসবে এখানে, নো এর ভি টু বসবে এখানে, নো এর কি বসবে? ভি টু বসবে, নিউ। নো এর ভি টু কি? নিউ বসবে। এই দেখো অ্যাজ দো এর আগে টকড, টকটা কি বলতো? বুঝো, বুঝো। এই দেখো অ্যাজ দো এর আগে আছে টকড, ভি টু, পরে কি বসবে? হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড ফিনিশড। ফিনিশের ভি থ্রি হলো ফিনিশড, ইডি যুক্ত হবে, হ্যাড ফিনিশড। এবার দেখো অ্যাজ ইফ এর আগে আছে টক্স, ভার্ব ওয়ান। অ্যাজ ইফ এর আগে টক্স, ভার্ব ওয়ান থাকলে পরে ভি টু বসে। আচ্ছা বলো তো তোমরা, এইবার দেখবো যে তোমরা সোনামণিরা কত ভালো করে বুঝেছো। বলো তো বি এর এখানে কি বসবে? এই এক্সাম্পলটা সবাই লিখো আমাকে, 469 নাম্বারটা। এটা যারা সঠিক উত্তর করতে পারবে, একদম পুরো ক্লাসটা তারা বুঝেছে। দেখি, ওই দেখি আমরা, দেখি 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 প্রিয় শিক্ষার্থীরা আমার, সোনামণিরা আমার, উত্তরটা করে ফেলো তো। কি বসবে এখানে বলো তো? শি ওয়্যার লিখেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো তোমরা অনেক ভালো বুঝে গিয়েছো, অসাধারণ অসাধারণ। ওয়্যার বসে যাবে। এই যে এক দুইজন আবার ইজ লিখছে, কেউ হ্যাড বিন লিখছে, বিন লিখছে, এটা বুঝে নাই, এরা ক্লাস মনোযোগ দিয়ে করে নাই ভাই, তোমাদের জন্য দুঃখিত। দেখো আবারও বলি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্ব অন থাকে, পরে বসে এখানে ভি টু। কি বসে এখানে? ভি টু। বি থাকলে এখানে বসবে ওয়্যার। বি থাকলে কি বসবে? ওয়্যার। কি বসবে? ওয়্যার। বুঝছো এবার? বি থাকলে ওয়্যার বসবে। এবার এখানে দেখো অ্যাজ দো এর আগে টকড, টকড আছে ভার্ব টু, এর পরে বসবে হ্যাড, আর বি এর ভি থ্রি হলো বিন, হ্যাড বিন। বুঝছো এখন? এখন বুঝছো সবাই? এখন বুঝছো? ওকে। যারা বুঝো নাই, এই দেখো আমি তোমাদের বলি, দেখো তোমাদের জন্যই কিন্তু কষ্ট করে ক্লাস নেওয়া। আমি সহ এই যত ক্লাস নিচ্ছে অনলাইনে টিচারের কষ্ট করে যে গরমে, হ্যাঁ তোমরা বুঝবা না কেন? যদি না বুঝো কোনো কারণে, তোমরা পরে আবার ক্লাসটা করে নেবা, রেকর্ডেড রেখে দেবো এখানে পেজে, ঠিক আছে? তোমরা ক্লাসটা পরে আবার করে নিবা, এটা ইনশাআল্লাহ তুমি পারবা। ওকে, এই দেখো, এই দেখো, এই দেখো, ওরে 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 নিচে যা, আমরা এখন ওই নাম্বারটা শেষ হয়ে গেল। আচ্ছা এই দেখো সোনামণিরা, তোমরা একটু খেয়াল করে দেখো কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমার অ্যাডমিশন টেস্টের জার্নিতেও ঠুকা দিবে, হেল্প করবে। একটু ভালো করে মনে রাখো। দেখো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এটা ভালো করে মনে রাখো। এক্সাম্পলের মধ্যে গেলে পেয়ে যাবে, মানে এক্সাম্পল বলতে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসও পেয়ে যাবে ইনশাআল্লাহ। ফার্স্ট কন্ডিশন, ইফ যুক্ত ক্লজটা যদি ভার্ব ওয়ান থাকে, ইফ যুক্ত এই ক্লজটা যদি ভার্ব ওয়ান থাকে, ইফ এর এখানে আনলেসও থাকতে পারে। তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগবে, এটা কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে। এবং তোমাদের সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজের মধ্যে আনলেস, আনলেস এর ব্যবহারটা কাজে লাগবে। সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেসও কাজে লাগবে। আনলেসও বসতে পারে, ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না। ইফ অর্থ হলো যদি, আর আনলেস অর্থ হলো যদি না। ওকে প্রিয় শিক্ষার্থী, আচ্ছা এবার খেয়াল করো, ইফ যুক্ত ক্লজটা ভার্ব ওয়ান থাকলে পরে বসে কি জানো? উইল, ক্যান, মে, শ্যাল। অর্থাৎ এখানে তিনটা বলতে পারি, উইল অথবা ক্যান অথবা মে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে যায়। ওকে বুঝেছো সোনামণিরা? এইবার দেখো ইফ যুক্ত ক্লজটা যদি ভার্ব টু থাকে, তাহলে পরে কি বসবে? দেখো উইলের জায়গায় উড, ক্যানের জায়গায় কুড, মের জায়গায় মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। একদম মাথা ঠান্ডা করে বুঝো। ইফ ক্লজটা ভার্ব অন থাকলে এরপরে দেখো সাবজেক্ট, এরপরে কি আছে? গ্যাপ থাকবে এই জায়গায়। উইল দিবা, ক্যান দিবা, মে দিবা। মনে রাখো সবগুলো, কিন্তু পরীক্ষায় তুমি উইল বসাবা। ওকে বুঝতে পেরেছো আমার প্রিয় শিক্ষার্থীরা? ওকে উইল দিবা, তারপরে ভার্বের বেস ফর্ম করে দিবা। এবার দেখো সেকেন্ড কন্ডিশনে কি, ইফ ক্লজটা যদি ভার্ব টু থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকে, পরে বসাবা তুমি উড, কুড, মাইট, যে কোনো একটা মনে রাখবা। বাট পরীক্ষায় তুমি কি বসাবা বলো তো? এই দেখো উড বসাবা। উড, উডের পরে ভার্বের বেস ফর্ম করবা। আচ্ছা এখানে বলতে পারো যে ক্যান, মাইট দিলে হবে না? হবে, বাট তুমি উইল, উড এই নিয়মটা বসাবা পরীক্ষায়। ওকে আচ্ছা থার্ড কন্ডিশন দেখো, ইফ যুক্ত ক্লজটা যদি হ্যাড প্লাস ভি থ্রি,
এই জায়গাটাই আমার অনেক প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমাদের মতো সোনামণিরা মিস্টেক করে ফেলে। সেটা কি জানো, যে এই যে হ্যাড এর পরে V3 দেখে না, হ্যাড দেখেই ঠাস করে এই পাশে উড হ্যাভ মেরে দেয়। কিন্তু উড হ্যাভ মারা যাবে না, দেখতে হবে যেখানে হ্যাড নাকি হ্যাড এর পরে V3 আছে। শুধু হ্যাড থাকলে এরপরে নাউন অ্যাডজেক্টিভ বা অন্য কিছু থাকলে তখন কিন্তু V2 হয়ে যাবে, হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স V2। বাট হ্যাড এর পরে যখন V3 থাকবে তখন বুঝবা এটা হলো এই থার্ড কন্ডিশন। ইফ যুক্ত ক্লজটি হ্যাড প্লাস V3 থাকলে এটা হলো কি কন্ডিশন বলো তো, থার্ড কন্ডিশন। পরে কি বসবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের 3। আমরা পরীক্ষায় কি বসাবো বলো তো, কোনটা বসাবো? এই বলো পরীক্ষায় কোনটা বসাবা, উড হ্যাভ, কুড হ্যাভ নাকি মাইট হ্যাভ, কোনটা বসাবা? পরীক্ষাতে কোনটা বসাবা বলো একটু আমাকে, কোনটা বসাবা? উড হ্যাভ নাকি মাইট হ্যাভ নাকি কি, কোনটা বসাবা পরীক্ষাতে? উড হ্যাভ, উড হ্যাভ বসাবা। উড হ্যাভ এর পরে কি বসবে, V3 বসবে, উড হ্যাভ প্লাস V3। সরি উপরেটা করছিলাম না, এই যে উড হ্যাভ এরপরে কি ভার্ব পিপি মানে ভার্ব 3 বসবে। আচ্ছা তোমাদের বলি, এই দেখো আমার সোনারা, এই দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো খেয়াল করো, থার্ড কন্ডিশনের এই নিয়মটা দেখো দুই ধরনের হতে পারে। একটা হলো যে ইফ যুক্ত ক্লজটা হ্যাড প্লাস V3 হতে পারে, অথবা আরেকটা হতে পারে যে থার্ড কন্ডিশনে প্রথমে ইফ বা আনলেস বা কিচ্ছু না থেকে প্রথমে হ্যাড দিয়ে শুরু হতে পারে। এই দেখো প্রথমে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব 3। এইটা হলো থার্ড কন্ডিশনের নিয়ম। এই যে দুইটা হলো সেম, এই দুইটা কি সেম, এই দুইটা কি বলতো সেম। ইফ যুক্ত ক্লজটা হ্যাড প্লাস V3 হলেও থার্ড কন্ডিশন, অথবা ইফ না থেকে প্রথমে হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর V3 বসিয়ে এখানে শর্ত প্রকাশ করবে, যদি এটা হয়, যদি এটা হতো, এই অর্থ প্রকাশ করবে। তাহলে পরে কি বসবে, এইটা এটা সেম হবে, এইটা এটা সেম। সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। উড হ্যাভ বসাবো পরীক্ষায় আমরা, উড হ্যাভ বসাবো, তবে জেনে রাখবো, কারণ অ্যাডমিশন টেস্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে উড হ্যাভ না দিয়ে কুড হ্যাভ বা মাইট হ্যাভ অপশনে থাকতে পারে। সো মনে রাখবো, বাট পরীক্ষায় বসাবো উড হ্যাভ, উড হ্যাভ। আমাদের রাইট ফর্ম ভার্বস যেহেতু আমাদের বসাইতে হবে, অথবা কমপ্লিটিং সেন্টেন্সে। তারপরে ভার্বের 3 দিতে হবে, 100% মনে রাখবো ভার্বের 3। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওড, ওড বানানটা কিন্তু ভুল করবা না। এই যে একজন লিখছে WOLD, ওড, আমি এটা বলি নাই। ডাবল দেখো উড কি বার, WOULD, ওড, ওড মনে থাকে যেন সবার, একটুও ভুল করা যাবে না। দেখো তোমাদের জন্য এই যে কষ্ট করে টিচাররা, মানে আমি না, অনেক টিচাররা এত কষ্ট করে করে তোমাদের জন্য পড়াচ্ছে। সো তাদেরকে একটু সন্তুষ্ট করার জন্য একটু ভালো রেজাল্ট করো, ওকে, একটু পরিশ্রম করো, ইনশাআল্লাহ তুমি পারবা। ওকে প্রিয় শিক্ষার্থী, ওকে ওকে ওকে। এইবার দেখো এখানে যেগুলো এক্সাম্পল আছে, আমার মনে হয় যে আমার এই যে প্রিয় সোনামণিরা তোমরা যারা আছো ক্লাসে, আমার বিশ্বাস এই প্রত্যেকটা উত্তর তুমি নিজে করতে পারবা, আমার করা লাগবে না। দেখো তুমি একটু একটু দেখো, মিলিয়ে দেখো তুমি নিজে পারো কিনা, দেখো একটু চিন্তা করে দেখো, একটু দেখো তুমি, একটু খেয়াল করো, দেখো পারো কিনা, পারবা ইনশাআল্লাহ। এই দেখো ইফ ক্লজটা ডু আছে ভার্ব 1, তাহলে পরে কি বসবে, উইল, ক্যান বা মে, তারপর ভার্বের বেস ফর্ম। আমরা এখানে কি বসবো বলতো, এই দেখো ইফ ক্লজটা ভার্বের 1 আছে মানে ফার্স্ট কন্ডিশন, এখানে কি বসবে, উইল, উইল। আর এই যে রাইট, এই হলো রাইট, উইল রাইট, শেষ। ইফ ক্লজটা ডিড আছে মানে পাস্ট V2 আছে, তাহলে এখানে কি বসবে, মাই মাদার, কি বসবে, উড গিভ, উড গিভ, একদম সহজ। ইফ হি হ্যাড, এই যে হি হ্যাড গিভেন, এই যে V3, ইফ ক্লজটা হ্যাড প্লাস V3 থার্ড কন্ডিশন, তাহলে এখানে কি বসবে, উড, উডের পরে কি বসবে, হ্যাভ, উড হ্যাভ এর পরে গিভেন V3, গিভের V3 কি বলতো, গিভ, গেভ, গিভেন। ওকে, এই দেখো এবার প্রত্যেকটা দেখো তুমি নিজেরা নিজেরা এগুলো করতে পারবে সব। মূল বিষয়টা বুঝতে পেরেছো? মূল বিষয়টা সবাই বুঝতে পেরেছো? মূল বিষয়টা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। এখান থেকে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আমরা দেখতে চাচ্ছি না, তুমি চলে যাও উপর দিকে, যাও, যাও গা, ভাগো গা, ওঠো গা, আর এটা চলে আসো রোল নাম্বার 9। রোল নাম্বার 9টা কি বলতো, সহজ করে বলি, একদম সহজ, একদম সহজ। হোয়াইলের ব্যবহার, হোয়াইল, হোয়াইলের পরে হোয়াইল, হোয়াইল কি বললাম, হোয়াইলের ব্যবহার এখন মাথায় ঢুকাও। এখন কি শিখতেছি আমরা, হোয়াইলের ব্যবহার, হোয়াইল, হোয়াইল, হোয়াইলের পরে দেখো সরাসরি ভার্ব, হোয়াইলের পরেই দেখো ভার্বের গ্যাপ,
তাহলে দেখা দেখি সময় নাই, আইএনজি করে দিবা ঠাস করে, একবার ঠাস ঠুস আইএনজি। কি বসে যাবে এখানে? আইএনজি করে দিবা। ক্রসের সাথে কি করে দিলাম? ক্রসিং। ওকে, আইএনজি করে দিলাম। এবার আরেকটা যদি হয় যে হোয়াইল এর পরে সাবজেক্ট আছে, এখানে একটু যদি কিন্তু একটা সমীকরণের ব্যাপার আছে। যদি হোয়াইল এর পরে সাবজেক্ট থাকে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস করে ফেলতে হবে, অর্থাৎ সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা তোমরা একটু আমাকে বলবা যে এখানে ইউ এর পরে ওয়াজ নাকি ওয়্যার বসে, কোনটা বসে? একটু বলো আমাকে। ইউ এর পরে হোয়াইল ইউ, এখানে ওয়াজ নাকি ওয়্যার, আইএনজি হবে কোনটা? ওয়াজ নাকি ওয়্যার, কোনটা হবে? লিখো তো সবাই একটু, ওয়াজ নাকি ওয়্যার? ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? একটু লিখো সবাই, এখানে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? সবাই একটু লিখো প্লিজ, একটু সবাই লিখো, এখানে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? দ্রুত প্লিজ, দ্রুত, এখানে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে বলো। কি বসবে? ওয়্যার বসবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ইউ এর পরে কি বসবে? ওয়্যার। ইউ ওয়্যার, যে প্লের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, প্লেইং। প্লেইং, শেষ। হোয়াইল এর পরে সরাসরি ভার্ব, রিসাইট এর সাথে আইএনজি, রিসাইটিং। হোয়াইল এর পরে হি, আচ্ছা হি এর পরে কি ওয়াজ নাকি ওয়্যার? হি ওয়াজ, ওয়াকের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, হি ওয়াজ ওয়াকিং। ভেরি গুড, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আচ্ছা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আমার এই দেখো প্রিয় সোনামণিরা, বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার আমার? সবাই ক্লিয়ার? ওকে মাশাআল্লাহ। অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আমরা করতে চাচ্ছি না, উঠে যাও, উপরের দিকে যাও। রোল নাম্বার 10, রোল নাম্বার 10 টা দেখো, সিন্স এর ব্যবহার। সিন্স, সিন্স কি বোঝায়? সিন্স সময় নির্দেশ করে। সিন্স কি করে? সময় নির্দেশ করে। একদম বি কেয়ারফুল, একদম একদম মনোযোগ দিয়ে দেখো। সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, মানে কি বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের ওয়ান থাকে, অথবা সিন্স এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে কি বলতো? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 থাকে, তাহলে পরে বসবে কি বলতো? ভি2 বসবে। পরে কি বসবে? ভি2 বসবে। ক্লিয়ার? ভি2 বসবে, ক্লিয়ার? আর যদি মনে রাখো, আর যদি সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট মানে ভি2 বসে, পরে বসবে হ্যাড প্লাস ভি3। অনেকটা কিসের মতো বলতো? অনেকটা অ্যাজ ইফ অ্যাজ দো এর মতো। অনেকটা কিসের মতো বলতো? অ্যাজ ইফ অ্যাজ দো, ওই নিয়মের মতো। মনে থাকে যেন সবার। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্ব অন থাকে, অথবা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 থাকে, তাহলে সিন্সের পরে বসবে পাস্ট ইনডিফিনিট ভার্ব টু। আরেকটা নিয়ম হচ্ছে সিন্সের আগে যদি ভার্ব টু থাকে, এটা অ্যাজ ইফ অ্যাজ দো এর মতো সেম, তাহলে পরে বসবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3। ওকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তবে সিন্সের এই পরের জন্য আবার এখানে ওয়্যার বসাবো না, বা ওই নিয়ম আসছে না, এখানে মেইন ভার্ব থাকবে আর কি। মেইন ভার্বের ওই ভি2 বসিয়ে দিবা। ক্লিয়ার? এবার চলো আমরা এক্সাম্পল দেখি, একটু চোখ মেলে দেখে আসি আমরা। এক্সাম্পল গুলো চোখ খুলে দেখে আসি। এই তো চলে এসেছে, দেখো এই দেখো, সিন্স, সিন্সের আগে হ্যাজ বিন মানে হ্যাজ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট, পরে কি বসবে? ভি2। তাহলে এই যে বিল্ড এর ভি2 কি হবে বলতো? বিইউআইএলটি, বিল্ড, ভি2। সিন্সের আগে আছে কি? ওয়াজ, পাস্ট টেন্স, ভি2, পরে কি বসবে? হ্যাড প্লাস ভি3। হ্যাড এই মিটের ভি3 হলো এমইটি, মেট, একটা ই বাদ যাবে ভি3 তে, একটা ই বাদ যাবে, মেট, মিট, মেট, মেট। ওকে, আবার দেখো সিন্সের আগে আছে হ্যাভ পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরে কি বসবে? পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে ভার্ব টু, পাস্ট ইনডিফিনিট। এখানে কি বসবে? পাস্ট, ইডি যুক্ত হবে, জাস্ট ইডি যুক্ত হয়ে গেল, শেষ। সিন্সের আগে আছে ওয়াজ মানে পাস্ট ইনডিফিনিট, পরে কি বসবে? হ্যাড, সি এর ভি3, সিন, হ্যাড সিন মানে হ্যাড প্লাস ভি3 বসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা সবাই? এই দেখো আমার সোনারা, এই দেখো সোনামণিরা, বুঝতে পেরেছো? এই দেখো খেয়াল করো, এইবার দেখো অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে, দরকার নেই আমাদের। এইবার দেখো একটু ভালো করে খেয়াল করো, লেস্টের ব্যবহার, রিভিশন দেখো। লেস্ট, লেস্ট দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে, অর্থাৎ কোন সেন্টেন্স আছে, এত কিচ্ছু আমার দরকার নাই, আমি তোমার টেকনিকে বলে দিই। লেস্ট, লেস্টের পরে একটা সাবজেক্ট থাকবে, লেস্টের পরে একটা সাবজেক্ট থাকবে। আমরা কি করব?
এই যে ভার্বের এখানে আমরা শুড বা মাইট বসাবো, শুড বা মাইট বসাবো যে কোনো একটা। এই যে শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসে যাবে। শুড বা মাইট বসিয়ে যে ফেল আছে এখানে বেস ফর্ম, আমি বেস ফর্মে করে ফেললাম। অন্য কোনো ফর্ম থাকলেও সেটা বেস ফর্ম করবা। শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে লেস্ট এরপরে সাবজেক্ট, এখানে কি বসবে? শুড অথবা মাইট, শুড অথবা মাইট প্লাস ওয়াক আপ। এই গ্রুপ ভার্ব আছে, আমি একবার দিয়ে দিলাম ওয়াক আপ, শুড ওয়াক আপ। ক্লিয়ার? শুড অথবা মাইট যে কোনো একটা বসাইলেই হবে। শুড অথবা মাইট যে কোনো একটা বসালেই কি হবে? উত্তর হয়ে যাবে। আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা আমাকে একটু তোমরা বলবা যে আমার যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার প্রিয় সোনামণিরা, তোমরা যারা আমার ক্লাসটা করতেছো, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো প্রথম থেকে, সবাই কি পড়া বুঝতে পেরেছো? সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? পরবর্তীতে আমি স্টেপে চলে যাব। সবাই কি এই পর্যন্ত একটু ক্লিয়ার হয়েছো? আমাকে একটু সবাই একটু কমেন্টে জানাও তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছি, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। ক্লিয়ার? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার? আমার বলতো একটু সোনামণিরা আমাকে একটু আশ্বস্ত করো তো প্লিজ। আমার প্রিয় সোনামণিরা, প্রিয় শিক্ষার্থীরা আমাকে একটু আশ্বস্ত করো সবাই এই পর্যন্ত আমরা প্রত্যেকেই ক্লিয়ার হয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা আমার সবাই ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সবাই লিখো, একদম প্রত্যেকে লিখো কমেন্টে, প্রত্যেকেই লিখো একটু প্লিজ। আচ্ছা এই ক্লাসটা তোমার জন্য কতটা হেল্পফুল তুমি নিজেই বুঝতে পারছো। পরীক্ষার আগে এত রিভিশন ক্লাস কতটা হেল্পফুল তোমার জন্য তুমি নিজেই বুঝতে পারছো যারা আমার ক্লাসগুলো করো। ওকে আচ্ছা আমি কতটা পরিশ্রম করে বা কতটা করে স্ট্রাগল করে ক্লাস নিচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু নিজেদের টাইম লাইনে একটু ক্লাসটা শেয়ার করো, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও প্লিজ। সবার কাছে রিকোয়েস্ট, এই যে কষ্ট করে ক্লাস নিচ্ছি, এখনো ক্লাস নিতে থাকবো ইনশাআল্লাহ। সবাই একটু নিজেদের প্রাইভেট গ্রুপে, পাবলিক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, বন্ধু বান্ধবদের গ্রুপে, নিজেদের টাইম লাইনে একটু প্লিজ সবাই একটু শেয়ার করে দাও। বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করো ক্লাসে। জাস্ট একটা মিনিট আমি একটু আমি এখন পানি বেরোতে দিচ্ছি। জাস্ট 1 মিনিট তোমরা কি করবা, সবাইকে একটু শেয়ার করে দাও, নিজেদের টাইম লাইনে শেয়ার করো, বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, একটু মেনশন করো বন্ধুদেরকে। জাস্ট 1 মিনিট, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লাস কি রেকর্ড থাকবে? রেকর্ডেড থাকবে, পেজে রেকর্ডেড থাকবে। আপনি এত সুন্দর করে বুঝান, আমরা কেন বুঝবো না স্যার? আপনার কথাগুলো অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থীরা আমার। ওকে আচ্ছা জি স্যার ক্লিয়ারলি অনেক ইজি ভাবে বোঝান, আমাদের প্র্যাকটিস হয়ে গেল আবার। হ্যাঁ অবশ্যই হয়ে যাবে। সবাই একটু প্লিজ সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও। সবাই একদম প্রত্যেকেই সবাই যত বেশি পারো একটু শেয়ার করে কমেন্টে ডান লিখে দাও। শেয়ার করে কমেন্টে ডান লিখে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করে ক্লাসে নিয়ে আসো। শেয়ার করে একটু ডান লিখে দাও সবাই। সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও প্লিজ। সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও, আমি দেখবো কে কে শেয়ার করছো। দ্রুত একটু শেয়ার করো প্লিজ, সবাই একটু শেয়ার করো সবাই। সবাই একটু দ্রুত শেয়ার করো আমার প্রিয় সোনামণিরা, আমার প্রিয় শিক্ষার্থীরা আমার, সবাই একটু প্লিজ একটু শেয়ার করো, সবার যেন উপকার হয়। সামনে পরীক্ষা, অনেকে অনেক টেনশনে আছে, সবাইকে একটু হেল্প করো আমার সোনামণিরা প্লিজ। সবাই একটু শেয়ার করো, একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে একটু সুযোগ করে দাও ক্লাসটি করার জন্য। আগামী কালকেও রাত 9টায় আমি তোমাদের সাথে আসবো। 9টায় পরে যত আমি পেজে জানিয়ে দিব আপডেট, আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি জানিয়ে দেবো প্রাইভেট স্টুডেন্টদের জন্য। ঠিক আছে? ইংলিশ নিয়ে অনেক দুশ্চিন্তায় আসলাম, আর এখন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থীরা আমার। ওকে ওকে ভেরি গুড। সবাই একটু শেয়ার করেছো, সবাইকে শেয়ার করেছো, শেয়ার করে ডান লিখে দাও একটু। আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, শেয়ার করে একটু ডান লিখে দাও। বাকি রুলগুলো আমি পড়িয়ে দিব, এক দুটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, পরে সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে চলে যাবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে আচ্ছা আমি রাজশাহী বোর্ড থেকে বলছি মিলন কুমার, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থীরা আমার। আচ্ছা সবাই সবাই ওকে 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 স্যার আজকে আমি অনেক শেয়ার দিয়েছি আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থীরা আমার, যারা অনেক শেয়ার। স্যার অ্যাডমিশন টেস্ট ক্লাস কবে?
থেকে শুরু করবেন। অ্যাডমিশন টেস্টের ক্লাস আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব। অ্যাডমিশন টেস্টের ক্লাস যখনই শুরু হয়ে যাবে মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব, এবং তোমাদের অফার টফার থাকলে সবকিছু জানিয়ে দিব। মেসেঞ্জার গ্রুপেই আপডেট ফলো করবে সবাই, ঠিক আছে? আমার পেইড মেসেজ যারা আছো তোমরা, আমি আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই শেয়ার করেছো? আচ্ছা মাশাআল্লাহ, সবাই একটু শেয়ার করেছো, অনেক 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 শেয়ার করলাম। বিরাজ আহমেদ, থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা আমার, প্রিয় সোনামণিরা আমার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা আমি ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ স্যার করেছে। আচ্ছা অ্যাডমিশনের ব্যাপারটা আমি তোমাদের গ্রুপে সব জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সবকিছু আপডেট তোমাদের আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি জানিয়ে দিব। তোমাদের কোর্স সম্পর্কে, অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে পেজে জানিয়ে দেওয়া হবে, সবকিছু ডিটেলস পরে জানানো হবে। এখন জাস্ট আমরা যেটা পরীক্ষা দিচ্ছি আমরা এটা শেষ করে নিই, ভালো একটা রেজাল্ট করার জন্য আমরা প্রস্তুতিটাকে ভালো করে গুছিয়ে নিই আমরা, ঠিক আছে? ওকে আচ্ছা চলো আমরা ক্লাসে চলে যাই। আমার প্রিয় শিক্ষার্থীরা আমার, খেয়াল করো সবাই প্লিজ। রুল নাম্বার 12, মাইন্ড, ওল্ড, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। এই ফ্রেজ, এই ওয়ার্ড বা ফ্রেজ গুলোর পরে ভার্ব আসলে সর্বদা কি হবে? সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আবারও বলি, মনে রাখো সবাই, এখনই সবাই একটু 3 বার করে আমার সাথে বলো তো, 3 বার করে আমার সাথে বলো। I am sorry for that. 3 বার করে আমার সাথে বলো সবাই, বলো মাইন্ড, ওল্ড, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। মাইন্ড, ওল্ড, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। মাইন্ড, ওল্ড, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। এইগুলি পরে ভার্ব আসলে কি হবে? আইএনজি কি হবে? এগুলো পরে আইএনজি হয়ে যাবে। আচ্ছা ভেরি গুড। তাহলে হি কুড নট হেল্প, শুধু হেল্প না, পুরোটা কিন্তু থাকতে হবে। কুড নট হেল্প, রাইটের সাথে কি হয়ে যাবে? রাইটিং। কি হয়ে যাবে বলো তো আমার সোনামণিরা? রাইটিং হয়ে যাবে। উড ইউ মাইন্ড এর পরে কি? হ্যাড আছে, হ্যাড এর এখানে বেস ফর্ম হবে হ্যাভ। আচ্ছা হাতে লেখা খারাপ হইতে পারে, একটু বুঝে নিও। হ্যাভিং হয়ে যাবে, হ্যাঁ হ্যাভিং। ওর্থ এর পরে রাইট, তাহলে রাইটিং হবে। ইট ইজ নো গুড, ওরিং হবে। ইট ইজ নো গুড, আর টক আছে, টকিং হয়ে যাবে। আই ক্যান নট হেল্প, লাফ আছে, লাফিং হয়ে যাবে। এইগুলির পরে সবসময় আইএনজি হবে। মনে রাখো কিন্তু এইগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তোমাদের অ্যাডমিশন টেস্টেও কিন্তু সবগুলো হেল্প হবে ইনশাআল্লাহ। সবগুলো যখন তোমরা অ্যাডমিশন টেস্ট পড়বো আমার কাছে ইংলিশটা, ইনশাআল্লাহ সব তখন দেখবে কতটা ইজি মনে হয় তোমাদের, ইজি ওয়েতে, বেস্ট ওয়েতে ইনশাআল্লাহ। আচ্ছা এবার খেয়াল করো, রুল নাম্বার 13 আসে আমরা হেডওয়ার্ড সম্পর্কে। আচ্ছা আমি ব্যাখ্যায় যাবো না, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। জাস্ট খেয়াল করো আমার প্রিয় শিক্ষার্থীরা আমার, এই দেখো হেডওয়ার্ড হচ্ছে যখন ভার্বের আগে দেখবে এরকম লম্বা সাবজেক্ট থাকে। এই লম্বা সাবজেক্ট থাকলে আমরা বুঝতে পারি না যে কোনটা অনুযায়ী বসাবো। তখন দেখবা প্রথম থেকে যে প্রথম প্রিপোজিশন থাকবে, ওই প্রিপোজিশনের ঠিক আগের যে নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে, সেটাকে বলা হয় হেডওয়ার্ড। এই হেডওয়ার্ড অনুযায়ী পরের ভার্বটা বসবে। এই হেডওয়ার্ড অনুযায়ী কি হবে? পরে ভার্ব বসবে। দ্য কালার কি বসবে বলতো এখানে? দ্য কালার কি বসবে? দ্য কালার অফ হিজ আইস। এই যে বি মানে হচ্ছে বি ভার্ব, এখানে কোনো টেন্স মার্কার আছে নাই। ওই যে রুল নাম্বার 5 এ টেন্স মার্কার পড়িয়েছিলাম, ওই টেন্স মার্কার গুলো মনে রাখতে হবে। টেন্স মার্কার গুলো, যে টেন্স মার্কার থাকবে, আই এম সরি ফর দ্যাট, যে টেন্স মার্কার থাকবে ওই টেন্স মার্কার অনুযায়ী ভার্বটা বসবে। দ্য কালার হচ্ছে হেডওয়ার্ড। দ্য কালার কি বসবে এখানে? ইজ বসবে। দ্য কালার ইজ বসবে। দ্য টিচার্স, এই যে ইন, এত বড় সাবজেক্ট বাট ইন হচ্ছে প্রিপোজিশন, এর আগে টিচার্স হচ্ছে হেডওয়ার্ড। দ্য টিচার্স কি? প্লুরাল হলে এখানে কোনো টেন্স মার্কার নাই। প্লুরালে বি ভার্ব কি বসে? ইজ নাকি আর বসে, ঠিক আছে? এই যে দ্য সান অফ প্যারেন্টস, এই দেখো অফ এর আগে দ্য সান সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কোনো টেন্স মার্কার নাই। টেন্স মার্কার না থাকলে সেটাকে আমরা সিম্পল কি করব? সিম্পল টেন্সে করে ফেলবো, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব আমরা। ওকে প্রিয় শিক্ষার্থীরা আমার, কি করবো বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করে ফেলবা। ওকে, তাহলে দ্য সান এখানে গেট হবে নাকি গেটস হবে? আচ্ছা এটা আমাকে বলবা। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটা দ্য সান, থার্ড পারসন সিঙ্গুলার। বলতো গেট হবে নাকি গেটস হবে? বলো কি হবে এখানে? গেট নাকি গেটস? এস হবে নাকি হবে না? কি হবে বলো সবাই? কি হবে সবাই বলো? কালার সিঙ্গুলার ইজ হবে। ভেরি গুড।
আচ্ছা ভেরি গুড, সবাই লিখো লিখো লিখো, সবাই লিখো। ঈশানা এমিলি বলছে গেটস, এমডি মামুন এসকে বলছে গেটস, বুশরা বলছে গেটস, সোনিয়া একটা হবে, হবে কি? শামিম আই কি সরি সরি শারমিন নাহার ববি বলছে গেটস, এসকে রাসেল বিষয় বলছে গেটস, উম্মে সালমা শিরিন বলছে গেটস, এমডি ইউনুস হবে, এই হবে না কি বেটা? আশরাফুল ইসলাম গেটস, তারপর কি সাদমান তাসিম বলছে হাউ ডু আই অ্যাডমিট পেইড কোর্স। এসএসসি ব্যাচ কত তোমার? তোমার এসএসসি ব্যাচ কত প্রিয় শিক্ষার্থী? এসএসসি ব্যাচ কত? তুমি কি অ্যাডমিশন টেস্টের ব্যাচে বলছো নাকি এসএসসি 25 বা 26 এর ব্যাচ বলছো? আমাদের পেজে ইনবক্স করো, হ্যাঁ পেজে ইনবক্সে মেসেজ দিও কষ্ট করে। গেট গেট না, এই দেখো খুশি আইরান গেট হবে না। ওকে প্রিয় শিক্ষার্থী, গেট হবে না, গেটস হবে। তার প্রেজেন্ট ইনফিনিট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার দা সান, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব অনের সাথে কি হবে? অ্যাজ বা ইয়ে যুক্ত করতে হয় ভার্বের বেস ফর্মের সাথে। গেটস গেটস গেটস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিলন কুমার, সিতারা, তামিম, সোনিয়া, বিরাজ, সজল, মিলন, মোহাম্মদ এহসানুল, জান্নাতুল ফেরদৌস, বিরাজ আহমেদ, শামিম আক্তার, এসকে রাসেল, সেতুমণি, রুতভি, মিষ্টি মেয়ে, সজল, আরিয়ান শেখ, সেতুমণি, যারা সবাই উত্তর করছো গেটস কার কার হয়েছে তাদের সঠিক উত্তর হয়েছে গেটস গেটস। ওকে গেটস গেটস, মাশাআল্লাহ। সবাই উত্তর করবা, হ্যাঁ সবাই উত্তর করে ফেলবা, সবাই উত্তর করবা। ভুল হইলে কিন্তু ভুল ঠিক করে দিব, বাট তুমি যদি ভুলটাকে মাথার ভিতরে নিয়ে পুঁজি করে সুন্দর করে তুমি ওটাকে ইনভেস্ট করো, সুদে টাকা খাটাও, পারবে না কিন্তু। ঠিক আছে, এটা সুদ না যে টাকা খাটাইলাম টাকা বেড়ে গেল, বাড়বে না কিন্তু। চুপ করে থাকলে কমতে থাকবে, জায়গা মতো থাকবে। ওকে আচ্ছা মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার? ওকে এবার আসি আমরা রুল নাম্বার 14। রুল নাম্বার 14 হচ্ছে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে। অ্যান্টিসিডেন্টটা কি বলতো? আই এম সরি ফর দ্যাট। অ্যান্টিসিডেন্টটা কি দেখো, এক্সাম্পল দিয়ে তোমাদের আমি ক্লিয়ার করে দিই। দেখো এই দেখো, এই দেখো তোমাদের একদম সহজ করে বল। দেখো আই এম সরি ফর দ্যাট। হু অর্থাৎ যখন রিলেটিভ প্রোনাউন দেখবা, রিলেটিভ প্রোনাউনের যে আগের নাউন বা প্রোনাউন থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে ওইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, মানে পূর্বপদ। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তী ভার্বটা বসে। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা বলতো? হু নাকি আই? কোনটা অ্যান্টিসিডেন্ট? হু রিলেটিভ প্রোনাউন, যেমন হু, হুজ, হুইচ। এই দেখো আমি উপরে একটু দেখিয়ে দিই তোমাদের, ব্যাখ্যাটা দেখাই। এই দেখো রিলেটিভ প্রোনাউন কি কি? হু, হুজ, হুইচ, দ্যাট, হুম ইত্যাদি রিলেটিভ প্রোনাউন। যখন এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে তখন তার আগের যে নাউন বা প্রোনাউন থাকে, এই দেখো হু রিলেটিভ প্রোনাউনের আগে আই হচ্ছে কি? প্রোনাউন। আই হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, আই অনুযায়ী এখানে ভার্বটা বসবে। প্রেজেন্ট ইন দ্য মিটিং, এখানে কোনো টেন্স মার্কার নাই, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ভার্ব 1 হবে। আচ্ছা বি মানে আমরা জানি কি? বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে আই এর জন্য বলতো আই এর পরে এখানে কি বসবে? আই এম নাকি আই ইজ? আই এম নাকি আই ইজ? কি বসবে? কি বসবে? বলো 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 প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত লিখো, সবাই লিখো লিখো। আরে লিখো না কেন? এমডি বিপ্লব এম, হুমায়রা, এমডি মামুন এসকে, সবাই লিখো লিখো। ইমন আহমেদ এম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সুরভি খাতুন, ওকে ভেরি গুড ভেরি গুড। বিপ্লব, সজল, ভেরি গুড। আই এম বসবে। এই যে এখানে হু এর জন্য এম না, এই আই অ্যান্টিসিডেন্ট, আই এর জন্য এম। হু এর আগে আছে দে, দে, তাহলে দে এর এখানে বি ভার্ব কি বসবে? এখানে কোনো টেন্স মার্কার নাই, ইট ওয়াজ, দে। এবার টেন্স মার্কার না থাকলে খেয়াল করবা তুমি, এই দেখো হু এর আগে ইজ আছে। আমি একটু মিস্টেক করে ফেলেছি এই জায়গায়, যে টেন্স মার্কার না, এখানে দেখবা তুমি যে এই জায়গায় আগে আছে ইজ, ইজ প্রেজেন্ট, তাহলে এখানে প্রেজেন্ট বসবে। এবার দেখো হু দে আছে অ্যান্টিসিডেন্ট, এর আগে আছে ওয়াজ, এখানে পাস্ট টেন্স মানে এখানেও পাস্ট টেন্স বসবে। ওকে তাহলে বি এর এখানে বলো তো বি ভার্ব দে এর পরে কি বসে? দে ওয়াজ নাকি ওয়্যার? দে ওয়্যার বসে, পাস্ট টেন্স, কারণ এই দে এর আগে দেখো ওয়াজ পাস্ট টেন্স আছে। এই দেখো রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট দে, এর আগে যে ওয়াজ পাস্ট টেন্স, এজন্য পরে বসবে পাস্ট টেন্স। ওকে ক্লিয়ার? বাকিগুলো সব করতে পারবে তোমরা ইনশাআল্লাহ, বাকিগুলো করতে পারবে সব। দেখ নিয়মটা বুঝে গিয়েছো। যখন দেখবা রিলেটিভ প্রোনাউন আছে তার আগে যে নাউন প্রোনাউন আছে এটা অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে। এবার টেন্সটা দেখবা কি করে? এই অ্যান্টিসিডেন্টের আগে দেখবা ইজ, ওয়াজ বা আগে টেন্স থাকবে, ওই ভার্ব থাকবে, ভার্ব দেখে বুঝতে পারবা যে কোন টেন্স। আগে যে টেন্স থাকবে পরে তুমি সেই টেন্স বসাবা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সোনামণিরা ক্লিয়ার সবাই? এবার হলো আমার 15 নাম্বার রুলটা খেয়াল করো আমার। অন অফ ইচ এভরি প্লাস নাউন, যেমন এভরি স্টুডেন্ট, এভরি টিচার, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং,
somebody, someone, something, anybody, anyone, nobody, no one, nothing, এই ইত্যাদি সব হলো সিঙ্গুলার। এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো একটু ভালো করে দেখো, অন অফ, অন অফ এর পরে নাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। কি বসবে? অন অফ এর পরে, অন অফ এর পরে নাউন প্রোনাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। আমাদের কাজটা বলতো রাইট ফর্ম অফ ভার্বস এর কাজ হচ্ছে ভার্বের সঠিক রূপ দেওয়া। তাহলে অন অফ, ইচ, এভরি প্লাস নাউন, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নাথিং ইত্যাদি সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে খেয়াল করো, ইফ সামওয়ান, ইফ সামওয়ান, এখানে কি বসবে? সামওয়ান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এখানে দেখো কোনো টেন্স মার্কার নাই, এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স, সো এখানে কি বসবে? ট্রাভেলস, ট্রাভেলস, জাস্ট কি হবে? একটা এস যুক্ত হবে, ট্রাভেলস। ইচ বয় এন্ড ইচ গার্ল, এন্ড দ্বারা যুক্ত। তোমরা অনেকে বলতে পারো স্যার ভাইয়া এন্ড দ্বারা যুক্ত হলে তো প্লুরাল হয়, বাট এখানে যেগুলো বললাম এগুলো এন্ড দ্বারা যতই যুক্ত হোক এগুলো সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে যাবে। ইচ বয় এন্ড ইচ গার্ল, এখানে কি বসবে? হ্যাজ, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। অন অফ দেম, দেখো অন অফ এর পরে দেম হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। অন অফ দেম কোনো টেন্স মার্কার নাই, তাহলে ইজ হবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অন অফ দ্য স্টুডেন্টস, অন অফ এর পরে স্টুডেন্টস প্লুরাল কিন্তু ভার্ব হবে কি? সিঙ্গুলার। এখানে রেগুলারলি, রেগুলারলি থাকলে কি বসে? রেগুলারলি টেন্স মার্কার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব ওয়ান। তাহলে অন অফ দ্য স্টুডেন্টস এখানে কি বসবে? টেক নাকি টেক্স? অন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? টেক্স হবে, টেক্স, টেক্স। এভরিবডি, এভরিবডি কি বসবে? এভরিবডি লাভ নাকি লাভস? লাভস, লাভস, এভরিবডি লাভস, কারণ এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এভরি মানে সবাই না, এভরি মানে প্রত্যেকে, আলাদা আলাদা করে, একজন একজন করে, প্রত্যেককে বোঝায়, এই জন্য সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। এবার আসি আমরা নেক্সট রুলে চলে যাই, 16 নাম্বার রুলে। রুল নাম্বার 16, রুল নাম্বার 16, রুল নাম্বার 16 দেখো, যদি কোনো আচ্ছা এখানে আমরা দেখবো যে একটা সাবজেক্টের জন্য একটা মাত্র ফাইনাইট ভার্ব প্রয়োজন। যদি একটা সাবজেক্টের জন্য একের অধিক ফাইনাইট ভার্ব চলে আসে তখন দ্বিতীয় ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করতে হয়। দেখো ভালো করে খেয়াল করো, যদি কোনো সিম্পল সেন্টেন্স অর্থাৎ একটি মাত্র ক্লজে, একটি মাত্র ক্লজ মানে কি? একটি মাত্র ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। কয়টা ফাইনাইট ভার্ব? একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা হলো একটা ক্লজ। তাহলে অর্থাৎ একটি মাত্র ক্লজে দুটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে দুটি ভার্বের সাথে আইএনজি অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হয়। দেখো আমি যদি বলি তোমাদের দা কিং হচ্ছে এখানে সাবজেক্ট, স্টার্টেড হচ্ছে এখানে মেইন ভার্ব মানে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। এবার ব্র্যাকেটের মধ্যে যেহেতু ভার্ব আছে আরেকটা, তাহলে এটা আরেকটা ভার্ব। তাহলে একটা সাবজেক্টের জন্য একটা ফাইনাইট ভার্ব চলে এসেছে স্টার্টেড, আর এই দেখো ফলো আরেকটা ভার্ব এসেছে। ওকে, তাহলে এখানে তোমরা খেয়াল করো কিছু কিছু ভার্বের পরে ভার্ব আসলে আইএনজি হয়ে যায় কিছু কিছু ওয়ার্ডের পরে। সো স্টার্ট এর পরে যখন একটা ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, এটা মনে রাখো। ওকে, এখানে উদ্দেশ্য ছাড়া বোঝায়। আর যদি যেমন দা কিং স্টার্টেড, রাজাটি শুরু করেছিল ফলোইং দ্য প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনটি ফলো করে, অর্থাৎ দা কিং এর উদ্দেশ্য ছিল না এটা ফলো করা। উদ্দেশ্য থাকলে অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এই ভার্ব যদি উদ্দেশ্য বোঝায় সাবজেক্টের তাহলে বসবে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি উদ্দেশ্য ছাড়া বোঝায় তাহলে আইএনজি হবে। আর এমনিতেই আমরা জানি স্টার্ট এর পরে যখন ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি করতে হবে। রিসেন্টলি রোড হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, ইজ এ রেট, এখানে আমরা অটোমেটিক টেকিং বসবে। এখানে কিছু কিছু প্র্যাকটিস করলে বুঝতে পারবে। এখানে রেট টেকিং দুইটা ভার্ব পর পর এসেছে, এই যে হ্যাজ রাইজেন পর আরেকটা ভার্ব এসেছে। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকাতে গিয়েছিল কমপ্লিট হিজ গ্রাজুয়েশন। আচ্ছা, সে যে ঢাকাতে গিয়েছিল কমপ্লিট করার উদ্দেশ্যে ঢাকাতে গিয়েছিল, তাহলে এই কমপ্লিট করার কাজটা সাবজেক্টের উদ্দেশ্য আছে। সে ঢাকাতে গিয়েছিল গ্রাজুয়েশন কমপ্লিট করার উদ্দেশ্যেই, তাহলে উদ্দেশ্য থাকলে এখানে এই যে প্রথম যেটা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। ওকে, দ্বিতীয় এই ভার্বটার সাথে কি হবে? ইনফিনিটিভ হবে, কারণ উদ্দেশ্য বোঝাচ্ছে। সে উদ্দেশ্য মানে কমপ্লিট করার উদ্দেশ্যেই গিয়েছিল, তাহলে বসবে টু কমপ্লিট, টু কমপ্লিট। দে স মি, তারা আমাকে দেখেছিল ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ, ওয়াচিং হবে এখানে, কারণ
দে স মি, তারা আমাকে দেখেছিল ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, অর্থাৎ এই দে কিন্তু ওয়াচ করে নাই, দে স মি, তারা আমাকে দেখেছিল ওয়াচিং করতে, আমি ওয়াচ করছিলাম, এই যে মি ওয়াচ করছিল, সেই সময় তারা আমাকে দেখেছিল, বাট দে কিন্তু উদ্দেশ্য না এটা, এই জন্য ওয়াচিং হবে, ওয়াচের সাথে আইএনজি। মিস্টার আলম ডাজ নট ওয়ান্ট, মিস্টার আলম চায় না ড্যাশ লিভ দিস প্লেস, এই লিভ মানে প্লেসটি ত্যাগ করতে, এখানে বসবে টু লিভ, উদ্দেশ্য, সে জায়গাটি ছেড়ে যেতে চায় না, এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে উদ্দেশ্য বোঝালে কি বসবে, ইনফিনিটিভ হবে, ক্লিয়ার, ইনফিনিটিভ হবে। আচ্ছা ক্লিয়ার, বুঝতে পেরেছি এটা আমরা, ওকে। এবার চলো আমরা যাই রোল নাম্বার 17-এ। রোল নাম্বার 17 হচ্ছে, শর্টকাট বলি, অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না, কিন্তু যদি অ্যাডজেক্টিভকে আমি জাতিবাচক করতে চাই তাহলে, বা বহুবচন করতে চাই, তাহলে অ্যাডজেক্টিভের আগে একটা আর্টিকেল দা বসাতে হবে। এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ হলো এটা প্রপার প্লুরাল কমন নাউন হয়ে যায়, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে, এরপরে ভার্বটা প্লুরাল বসবে। এখানে কোনো দেখো কোনো কি নাই, টেন্স মার্কার নাই, দা পোর প্লুরাল আর হবে, কারণ এই পোর কিন্তু একটা অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভের আগে যখন আর্টিকেল দা বসে তখন সেটা নাউন হয়ে যায়, প্রপার নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন, বহু বচন কমন নাউন, ঠিক আছে। দা ভার্চুয়াস, ধার্মিকরা, আর হ্যাপি, এই যে অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। দা টল, লম্বারা, গেটে থেকে যাবে, কারণ দা টল কিন্তু এখানে প্লুরাল, টল অ্যাডজেক্টিভ, দা অ্যাডজেক্টিভ থাকলে এটা প্লুরাল কমন নাউন, সো এখানে কি বসবে, গেট, ওকে, বুঝতে পেরেছি আমরা, ওকে। আচ্ছা মাশাআল্লাহ, এখন আসি আমরা নেক্সট কি আছে একটা, রোল নাম্বার 18 লাস্ট নাম্বার। এখানে হচ্ছে ওই যে সাবজেক্টটা কোথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই ইয়ে যুক্ত হয়, এই বিষয়গুলো আর কি এখানে। সো আশা করি এটা তোমাদের আমি পড়িয়েছিলাম, এতক্ষণ কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি এর মধ্যেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওকে, তাহলে কি হয়, এস বাই ইয়ে যুক্ত করতে হয়। ইএস কখন হয়, যদি ভার্বের সাথে এস, ডাবল এস, এস এইচ, এক্স ও জেড এবং সিএইচ এর উচ্চারণ চ এর মতো হলে কি হয়, বেস ফর্মের সাথে ই এস যুক্ত করতে হয়। যেমন কি গো, এই যে গো ও থাকে, গোস, ক্যাচেস, হ্যাঁ, এই যে সিএইচ এর উচ্চারণ চ এর মতো, ক্যাস, পাস, ভ্যাক্সেস ইত্যাদি। ভার্বের শেষে যদি এই যে এস, ডাবল এস, সিএইচ, এক্স ও জেড এগুলো না থেকে অন্য কোনো লেটার থাকে, তাহলে জাস্ট কি বসে, এস যুক্ত করতে হয়। যদি ওয়াই থাকে, ওয়াই এর পরে যদি ভাওয়েল থাকে, যেমন ভাওয়েল বলতে এ ই আই ও ইউ, যেমন ওয়াই এর পরে ভাওয়েল বলতে, যেমন ধরো টি, এই যে ওয়াই আছে, ওয়াই লাস্টে ওয়াই এবং তার আগে ও আছে, ভাওয়েল, হ্যাঁ, এ ই আই ও ইউ ভাওয়েল, তাহলে জাস্ট এস বসবে, এস টয়েস। কিন্তু যদি থাকে যে ফ্লাই, ওয়াই আছে কিন্তু এর আগে কনসোনেন্ট, এ ই আই ও ইউ না, এল আছে, এল হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে কি বসবে, আই ই এস, অর্থাৎ ফ্লাইস। এই হচ্ছে এস বাই বিষয়টা আর কি, ওকে। এবার দেখো নিচে যদি আরেকটু দেখি আমরা, ওই যে হ্যাভ হ্যাজ কোথায় বসে, এটা আর কি, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে প্রেজেন্টে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে, আর পাস্ট টেন্স হলে হ্যাড বসে, জাস্ট এই বিষয়টুকু, আর টেন্স মার্কার গুলো খেয়াল করতে হবে, এই শেষ। ইনশাআল্লাহ এর মধ্যে আমরা মোটামুটি কমন পাবো ইনশাআল্লাহ, কপাল ভালো থাকলে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আচ্ছা সবাই একটু আমাকে বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, রাইট ফর ভার্বস আমরা রুলস গুলো সবগুলো শেষ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। সবাই একটু প্রিয় শিক্ষার্থীরা যারা এখনো আমাদের লাইভ ক্লাসটিতে এখন একটা লাভ ব্রেক দাওনি, একটা লাভ ব্রেক দিতে পারো ঝটপট, যাতে 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 তোমরা আমাকে বুঝতে পারো যে তোমরা একটা লাভ ব্রেক দিয়েছো, লাইক ব্রেক দিয়েছো, আমি বুঝতে পারবো তোমরা ক্লাসে উপস্থিত আছো। যারা শেয়ার করোনি নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে রাখো প্লিজ, সবাই একটু শেয়ার করে রাখতে পারো, পরে ক্লাস করবা। আগামী কালকেও ক্লাস হবে, আজকে মনে হচ্ছে আমি একটা ক্লাস নিয়ে তোমাদের একটা টপিক শেষ করে দিব, প্রয়োজনে আগামী কালকে সকালে ক্লাস নিব এবং রাতে একটা ক্লাস নিব, ঠিক আছে? প্রতিদিন 2টা করে ক্লাস নিলে আমার মনে হয় আরো সহজ হবে, যে টপিকটা একটু হিউজ টপিক আমার কাছে, এই যে রাইট ফর ভার্বস অনেকগুলো রুল। এবার আসি আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, দেখি যদি আমি পারি তাহলে সম্পূর্ণ করে দেবো 2টা টপিক, না হলে আজকে রাইট ফর ভার্বস করব, আগামী কালকে সকালে আমি সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস করব, পারলে আরেকটা টপিক করব এবং আগামী কালকে রাতেও করব, তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা আমার, প্রিয় সোনামণিরা আমার, এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 15 থেকে ক্লাস স্টার্ট করছি, আমি 15 থেকে বুঝতে পেরেছি সব। থ্যাংক ইউ স্যার আশরাফুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় শিক্ষার্থীরা পরে রেকর্ডেড থাকবে, করে নিবা, ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাসটা করে নিবা, তোমার A to Z প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ।
সবাই লাইভে একটা লাভ ব্রেক দিতে পারো আমাদের ক্লাসে, একটা লাভ ব্রেক লাইক দিতে পারো। স্যার আজকে আমাদের চট্টগ্রাম বোর্ডে ফার্স্ট পেপার কোয়েশ্চেন অনেক ইজি আসছে আলহামদুলিল্লাহ, আশা করি সেকেন্ড পেপারও ইজি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যাব হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাব, ঠিক আছে? আমরা এখন চলে যাই আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে। খেয়াল করে সবাই, আমরা এখন দেখবো রাইট ফর্ম অফ ভার্বস থেকে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব এখন ইনশাআল্লাহ। দেখি কয়টা আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে পারি। ওকে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে পারি। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা মাশাআল্লাহ, যারা এখনো শেয়ার করেনি আমাদের ক্লাসটা একটু প্লিজ একটু সবাই 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 শেয়ার করে দিও। হ্যাঁ আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বস নাকি? রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা আমরা এখন প্র্যাকটিস করব যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2022। খেয়াল করো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার খেয়াল করো, যশোর বোর্ড 2022-এ যাবো এখন আমরা। আচ্ছা আচ্ছা, এই যে আই 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 এইচ আই, এটা আরেকটা অপশন কোথায়? একটা অপশন কি লুকাই, জি এইচ আই, আরেকটা অপশন কোথায়? আরেকটা অপশন কি আমার এখানে টাইপিং মিস্টেক আছে নাকি? নাকি আই পর্যন্তই দেখছি নাকি? এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই পর্যন্ত আসছিল এই পরীক্ষায় নাকি? 9টা আসছিল নাকি এই পরীক্ষায়? 22-এ কি 9টা নাকি বুঝতে পারছি না। আচ্ছা এনিওয়ে প্রিয় শিক্ষার্থীরা আমার খেয়াল করো, আমরা এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা আমার পেইড বেসের স্টুডেন্ট কে কে আছো? আমার প্রাইভেট কোর্সের স্টুডেন্ট কে কে আছো? সবাই একটু জানাও আমাকে, একটু লেখো তো, আমি একটু হাত তুলো সবাই। আমার প্রাইভেট বেসের স্টুডেন্ট কে কে আছো? প্রিয় শিক্ষার্থীরা আমার, সোনামণিরা আমার, একটু হাত তুলে দেখাও কে কে আছো। একটু দ্রুত লেখো তো, জানাও আমাকে কে কে আছো, কে কে আছো? আমি আছি, কে কে আছো দেখে একটু। আরফাদ এআরপি, সুরভি খাতুন, সজল, এমডি ইউনুস, এসকে রাসেল, প্রমিতি দিগন্ত, হুমায়রা ইসলাম, অভিজাত সাহা, রুদ্ভি রয় পৃষা, এমডি তামিম, ব্রিজা, আচ্ছা বিরাজ, মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থী, মাশাআল্লাহ। ওকে ভেরি গুড, ভেরি গুড, সবাই যুক্ত হয়েছে। আচ্ছা এবার খেয়াল করো, আমরা আসি, আমরা প্র্যাকটিসে চলে আসি। দেখো যশোর বোর্ড 2022, would you mind dash receive my letter, I am extremely sorry for dash be late, had I had any message about your illness। আচ্ছা একদম সহজ, দেখো তো সবার কি মনে পড়ে আমি কি কি তোমাদের শিখিয়েছি? একটু আগেই তোমাদের শিখিয়েছি, একটু আগেই তোমাদের আমি শিখিয়েছি এগুলো, দেখো তো সবগুলো পারো কিনা। would you mind এর পরে কি বসে? would you mind এর পরে কি বসে? would you mind এর পরে কি বসে? ভেরি গুড, অনেকে যুক্ত হয়েছে। would you mind এর পরে কি বসে? রিসিভিং, রিসিভের সাথে কি হবে? আইএনজি হবে, রিসিভিং। would you mind এর পরে আইএনজি বসে। I am extremely sorry for, ফর একটা কি বলতো? ফর একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যখন কোনো ভার্ব আসে, ভার্বের বেস ফর্মের সাথে কি হবে? আইএনজি হয়ে যাবে। তাহলে এখানে বি এর এখানে কি বসবে? বি ই আই এন জি, বিং হয়ে যাবে। had I had any message about your illness, একটু খেয়াল করে দেখো তো, আমি তোমাদের একটু আগে না কন্ডিশনাল পড়িয়েছিলাম, কন্ডিশনাল। আচ্ছা বলো আমাকে এটা কোন কন্ডিশন? বলো এটা কোন কন্ডিশন আছে? কোন কন্ডিশন? খেয়াল করো সবাই, কোন কন্ডিশনে আছে? হ্যাড দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট, তারপর আবার হ্যাড এসেছে। হ্যাড আই হ্যাড, হ্যাড দিয়ে শুরু, তারপরে সাবজেক্ট, তারপরে ভিতরি। এটা কোন কন্ডিশন? এটা হলো কোন কন্ডিশন বলো তো? এটা হলো থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। প্রিয় শিক্ষার্থীরা আমার, ওকে দেখো প্রিয় সোনামণিরা আমার, দেখো একটু ভালো করে, থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনে কি বসে? হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস, যদি আমি আপনার ইলনেস সম্পর্কে, অসুস্থতা সম্পর্কে জানতাম তাহলে কি করতাম? আই ড্যাশ ভিজিট, ভিজিট কি বসবে এখানে সবাই লিখো। থার্ড পারসনে কি, সরি থার্ড কন্ডিশনে কি বসে? would have অথবা might have অথবা could have। আমরা পরীক্ষায় কি বসাবো?
উড হ্যাভ বসাবো, বাট জেনে রাখবো মাইট হ্যাভ কুড হ্যাভ বসবে। আর উড হ্যাভ এর পরে ভিজিটের ভিতরে কি হবে? ভিজিটেড, ভিজিটেড, উড হ্যাভ ভিজিটেড, ভিজিট কি হয়ে গেল? উড হ্যাভ ভিজিটেড, কারণ হ্যাড আই এই যে ভিতরি আছে, হ্যাড আই ভিতরি থার্ড কন্ডিশন। ইফ না থেকে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি থাকলেও থার্ড কন্ডিশন, আর ইফ বা আনলেস না থেকেও প্রথমে হ্যাড তারপর সাবজেক্ট ভিতরি থাকলেও কি থার্ড কন্ডিশন। ইফ এর জায়গায় কিন্তু আনলেস থাকলেও সেটা কি কন্ডিশনালের নিয়ম। আচ্ছা, সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া উই হ্যাভ গট মাইসেলফ ড্যাশ এনগেজড। আচ্ছা, এখানে গট এর নিয়মটা এখানে আমরা যদি বলি, এটা তোমাদের পজিটিভ ভার্বের নিয়ম। সো এখানে বসবে এনগেজড, এনগেজড। ওকে, I have got myself engaged in, এখানে ভিতরি বসবে, এটা পজিটিভ এর নিয়ম।